আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি। প্রথম বলে আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হলো। এই দর্সটা আমার খুব প্রিয় দর্স, এই জন্য যে এটার সাথে ইমান থাকা না থাকা সম্পর্ক রয়েছে। কিছু জিনিস আছে কামালিয়াত। কামালিয়াত মানে হচ্ছে ধরেন পরিপূর্ণতা দেয়, আর কিছু জিনিস আছে আমার বাস্তব দরকার, খুব বেশি দরকার। দুটার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। একজন মানুষের ধরেন তার খাবার নাই, একেবারে কিছুই নাই, তার খাবারটা দরকার। আরেকজন মানুষের জামা কাপড় আছে, উপরে দিয়ে আরেকটা লাগাইলে সুন্দর লাগে, এটা দুটো পার্থক্য আছে। তো আমরা যেই দারাজটা খুব বেশি দরকার সেটা হচ্ছে ঈমান কিভাবে নষ্ট হয়ে যায়। কেন? কারণ আমরা তো মনে করে বসে আছি যে আমি এই কাজ করছি, ওই কাজ করছি, ওই কাজ করছি। কবরের নিচে যায় দেখবো যে কিছুই জমা হয় নাই, ভান্ডারে কিছুই নেই। এই যে ভান্ডারে জমা হয় নাই, এটা কিন্তু সেখানে কান্নাকাটি করলে আর পাবো না, এবং উপর থেকে কেউ দিলেও যাবে না। কারণ যদি আমার মূল পুঁজি নষ্ট থাকে, যদি আমার আসল জিনিসটাই পচে গিয়ে থাকে, তো আমি যতই চেষ্টা করি না কেন ওখানে কোনো কিছু জমা হবে না, দোয়াও যাবে না। এই জন্য যে জিনিসের কারণে আমার ঈমান নষ্ট হয়ে যায়, এই জিনিসটা সবাই জানা উচিত। আমার মনে পড়ে যে আমরা চতুর্থ দার্স পর্যন্ত দিয়েছি, আজকে আমাদের পঞ্চম দার্স। তবে সবার জ্ঞাতার্থে যেহেতু অনেকদিন পরে শুরু করছি, আজকে কয়েকটা টেনে আসবো আমি শুধুমাত্র, এবং সর্বশেষ দার্সটাকে আরেকটু ব্রড করবো ইনশাল্লাহ। প্রথমেই পরিচিতিমূলক বইটা, যে বইটা আমি পড়াচ্ছি সে বইটা হচ্ছে প্রথমত শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহির একটা পৃষ্ঠা, তার একটা পৃষ্ঠা। শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে এমন একটা যোগ্যতা দিয়ে পাঠিয়েছেন যে তিনি এক পৃষ্ঠা লিখে পাঠাতেন। সেই পৃষ্ঠাটাই মানুষে বছরের পর বছর দার্স দেয়। কখনো কখনো একটা বই লিখছেন, এটাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। চিন্তা করতে পারেন যে ইবনে তাইমিয়াকে আল্লাহ তাআলা অষ্টম শতাব্দীতে বা ষষ্ঠ শতাব্দীতে, সপ্তম শতাব্দীতে পাঠিয়েছেন তাওহীদুল আসমা ও সিফাতকে প্রতিষ্ঠা করার জন্য। ঠিক মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাঠিয়েছেন তাওহীদুল উলুহিয়া, ইবাদতে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। কারণ সেই সময় বা এখনো পর্যন্ত দুইটা জায়গাতেই আমাদের সমস্যা। তাওহীদুর রুবুবিয়্যাহ প্রায় সবাই মানে, আল্লাহকে এক সবাই মানে, আল্লাহ একজন আছেন, তিনি সব সৃষ্টি করেছেন, আমার স্রষ্টা তিনি, এগুলিতে কোনো সমস্যা কারো নাই। সমস্যা একটাই, আল্লাহর নামগুলো মানবো কিনা, এক গোষ্ঠী পথভ্রষ্ট হয়ে গেছে। আবার এখন সমস্যা সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করছে, একমাত্র আল্লাহর ইবাদত করবো, তাহলে ওলি আল্লাহরা কই যাবে? শুধু আল্লাহর ইবাদত করলাম, ওলি আল্লাহদের সম্মান কে দিবে? এত এত ওলি আল্লাহদের আছে আমাদের দেশে, দিন নিয়ে আসছে, ওনাদের প্রতি কোনো সম্মান দেখানো হলো না, এটা কিভাবে হতে পারে? এটাই দুঃখে এক একজন মরে যাবে। ওলি আল্লাহদের কারণে আমরা ইসলাম পাইছি, শুধু ওলি আল্লাহদের কি করতে হবে, এই করতে হবে, এই করতে হবে, এগুলি হচ্ছে আমাদের আবেগ। শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি যে সময় এসেছিলেন, সে সময় তিনি 1206 মারা গেছেন। তো এই সময়ে তিনি তিনি যেই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, বাংলাদেশের পরিস্থিতিটা এখন ঠিক হুবহু সেরকম। এই জন্য আমাদের এই সময় তো ধরেন, তখন তো আর ছিল না, মোবাইল ছিল না, বা কেউ ফেসবুকে লিখতে পারতো না। তো তিনি কি করতেন, একটা পৃষ্ঠা লিখতেন, লিখে ছাত্রদের মধ্যে কপি করো, হয় লিখে আরেকটা কপি করতে, আরেকটা কপি করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিতেন, বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন প্রতিষ্ঠানে। মাদ্রাসা কমই ছিল, বেশিরভাগ ছিল এই মানুষের বিভিন্ন জায়গা যেখানে জনসমাবেশ কম, কিন্তু আরব দেশে তো মানুষ কম, সেখানে একত্র করার জন্য তিনি মসজিদে মসজিদে পাঠাতেন। তো মসজিদে পাঠ করা হতো যে এইটা করলে ইমান যায়, এটা করলে ইমান যায়, এটা করলে ইমান যায়। এর মধ্যে এইটা একটা তিনি লিখে পাঠিয়েছেন। এই অল্প কটা আপনি দেখবেন যে অনেকের ঘরেই লটকানো আছে যে এই 10টি কারণে ইমান চলে যায়, ইসলাম নষ্ট হয়ে যায়। তো এই 10টি কারণ, এই যে 10টি কারণের ব্যাখ্যাই শেখ সালেহ আল ফাউজান, আমাদের শেখ, সবার শেখ তিনি, তো তিনি এই বইটা লিখেছেন 10টি কারণের ব্যাখ্যায়। বইটা কথা যত ছোটই হোক না কেন, ব্যাখ্যা করা দরকার। মানুষ তো বুঝে আসে না অনেক সময় ধরেন আপনিও বুঝবেন, অনেক সময় অনেকে তাজবিদ মুখস্থ করে বসে আছে, কিন্তু পড়তে গেলে দেখা যায় খবর আছে। তাজবিদ মুখস্থ করে বসে আছে কিন্তু পড়ার সময় ভুল করে। এই জন্য
আপনি 10টি ঈমান নষ্ট হওয়ার 10টি কারণ পড়লেন, কিন্তু এই 10টি কারণ যখন বাস্তব জীবনে আসে অনেকেরই ভুল করে বসে আছে। এই জন্য আমাদের উচিত 10টি কারণের ব্যাখ্যাটা জানা। তো আমরা শাইখ হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির এই গ্রন্থটার একটা একটা কারণ করে আমরা প্রথম দ্বিতীয় শেষ করেছিলাম প্রায়। প্রথমটা এবং দ্বিতীয়টা। প্রথমটা কি ছিল? আশিরক। আল্লাহর সাথে কেউ যদি আল্লাহর সাথে কাউকে শরিক করে, তাহলে সেই ব্যক্তি তার ঈমান ইসলাম সব নষ্ট হয়ে যায়। এটা তো কথা ছিল। আর শরিক কিভাবে হয়, কেমনে হয়, এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এবং এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আমার এই নতুন বইটার মধ্যে আর একটু আলোচনা আছে, দেখবেন আপনারা এখানে পাবেন। যে সর্বশেষ আমরা একটা আকিদা ও আকিদার বোধহয় ইসলামী আকিদার নামে 3টা বই হয়েছে, যেটাকে সাধারণ জ্ঞানের বই, এটা আপনার পরে দেখে নেবেন। এটার মধ্যে আলোচনা করেছি যেভাবে শিরিক কেমনে হয়, শিরিক কেমনে হয়, এটা সহজে সংক্ষেপে উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে, আপনাদের বুঝতে পারবেন। তো এটা আমি লম্বা আলোচনা করলাম, একবার আলোচনা হয়েছে। তাহলে 1 নম্বরটা কি? আল্লাহর সাথে শিরিক করলে ঈমান নষ্ট হয়ে যায়। আচ্ছা বলেন তো, একজন বলতে পারে যে কোনো মাসআলা ধরেন, বলতে পারে যে এটা শিরিক কি শিরিক না মতভেদ হয়েছে। কথা বুঝেন? আসলে মতভেদের জায়গা নয়। কথা বুঝেন কিনা? মানে শিরিক মতভেদের জায়গা নয়। শিরিক মতভেদের জায়গা নয়। কেন বলেন তো? কেন বলতে পারবেন? শিরিক কেন মতভেদের জায়গা নয়? মতভেদের জায়গা হচ্ছে ফিকহ। এটা ছাড়াও একটা জিনিস আছে কি, শিরিক আমি বলতেছি শিরিক হচ্ছে ইখবার, সংবাদ। সংবাদে মতভেদ হইলে হয় সত্য হবে না মিথ্যা হবে। আর যদি আখবার হয়, যদি আওয়ামের হয়, নির্দেশনা হয়, সেখানে 2-3 রকম নির্দেশ হতে পারে। কিন্তু সংবাদ কখনো 2-3 রকম বৈধ হইতে পারে না। আমি যদি বলি আপনার বাবা জীবিত আছে, এই কথাটা বলি, হয় সত্য হবে না মিথ্যা হবে। জীবিত আছে নাই 2টা হইতে পারে না। কথা বুঝছেন? কিন্তু আমি যদি বলি আজান 2 রকমে, একামত 2 রকমে দেয়া যায়, এটা কিন্তু সত্য হইতে মিথ্যা হইতে পারে না। মানে 2টাই হইতে পারে, 2 রকমে দেয়া যায় হইতে পারে। আজান কখনো কেউ, একামত কখনো কখনো 2বার করে দেয়। আমার দেশে দেয়, আরব দেশে একবার দেয়। এটা নামাজের কোনো ক্ষতি হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে শিখিয়েছেন একবার, আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহুকে শিখিয়েছেন 2বার। এই জন্য মক্কাবাসীরা তখনকার সময় 2বার দিত, আর মদিনাবাসী একবার দিত। একামতের মাসলা এটা ছিল। রসুলের কাছে যেটা ছিল এটা আমরা প্রাধান্য দিই, এই জন্য আমরা একবার প্রাধান্য দিই। রসুল সবসময় যেটা পছন্দ দিয়েছেন। তো বোঝা গেল যে ইয়ার ক্ষেত্রে, মাসাইলের ক্ষেত্রে কখনো কখনো একটা মাসলা 3টা কওল ইমামরা বলেছেন। আকীদার ক্ষেত্রে, শিরকের ক্ষেত্রে ইমামরা এটা শিরিক কি শিরিক নেই মতভেদ করে নাই। যেটা শিরিক বলেছে, যেটা শিরিক নাই ওটা শিরিক বানায় নাই, তাহলে একটাই কওল। তো এই জন্য শিরিক এমন একটা জায়গা যেখানে মতভেদ করে, যদি আপনি কেউ মতভেদের কথা বলে, আপনি বলুন যে আমি এই জায়গায় মতভেদে আমি থাকবো না, আমি যেটা শুনছি শিরিকটা বাদ দেবো, এটা হলো নিয়ম। ধরেন একজন মানুষ আপনাকে বললো যে, আমরা বললাম যে সবসময় বলি এটা যে কেউ যদি কোনো কবরে মানত করে 10টা টাকা, সে যদি কাফের হয়ে যায় সঙ্গে সঙ্গে। একজন বললো যে রাখেন আপনার এটি মতভেদ হয়েছে, আপনি বললেন যে না, এই মতভেদে আমি যাব না, এই মতভেদে আমি নাই। কারণ এটা ইমানের সাথে সম্পৃক্ত, থাকা না থাকা সম্পৃক্ত। এমন নয় যে ইমানের 2 অংশ কিছু থাকতে পারে, এটা না, পুরোটাই চলে যেতে পারে। কারণ আপনার পুরো একটা বালতি দুধের মধ্যে 1 ফোঁটা ছানা পড়লে কিন্তু নষ্ট হয়ে যায়। এটা ফালানো যাবে না, মানে কোনো কমেই শিরকের কোনো গন্ধ আমার গায়ে লাগানো যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য শিরকের তাওহীদের চারপাশে একটা ব্যূহ রচনা করেছেন। ব্যূহ তো বুঝেন, মানে একটা কি বলে রক্ষা দেয়াল, বা কেন দিছেন? যে যাতে করে শিরিক না হয়ে যায়, উম্মতকে বাঁচানোর জন্য উনি বহু রকমের চেষ্টা করেছেন। এই জন্য দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বলছেন যে আস-সাইয়্যিদু হু আল্লাহ, আস-সাইয়্যিদ হচ্ছে আল্লাহ। সাহাবায়ে কেরাম কি বলতেছিলেন? আনতা সাইয়্যিদুনা ওয়া ইবনু সাইয়্যিদিনা, আপনি আমাদের নেতা এবং নেতার ছেলে। এটা সত্য কথা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে আমাদের সাইয়্যিদ, এবং তিনি সাইয়্যিদের ছেলে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা পরদাদা সব কি ছিল? মক্কার নেতা, কোনো সন্দেহ নাই, কথাটা সত্য। রসুল এই কথাটাকে যেন বাড়াবাড়ি না করে ফেলে
এই জন্য তাড়াতাড়ি বললেন আস-সাইয়্যিদ হু আল্লাহ। রাসূল বলেন না সাইয়্যিদ হু আল্লাহ, বলছে আস-সাইয়্যিদ, যাতে করে কেউ আস-সাইয়্যিদ একমাত্র যিনি পরিপূর্ণ, তার নেতৃত্বে পরিপূর্ণ, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার সাথে কাউকে শরীক না করে ফেলে। এই জন্য তিনি আস-সাইয়্যিদ হু আল্লাহ, তোমরা বাড়াবাড়ি করিও না। আবার দেখেন সাহাবার মধ্যে কেউ কেউ বলে বসতো যে মাশা আল্লাহ ওয়া শিতা, আল্লাহ যা চেয়েছেন আপনি যা চেয়েছেন, সঙ্গে সঙ্গে বলছে লা 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 লা, শিরিক করে ফেলবা। তাড়াতাড়ি বলো মাশা আল্লাহ, আল্লাহ যা চেয়েছেন, তারপর আপনি যা চেয়েছেন, তারপর বলো এবং বলিও না, মানে আর বলিও না, ও বলিও না, এবং বলিও না, বরং কি বলতে হবে, তারপর আল্লাহ যা চেয়েছেন তারপরে আপনি যা চাচ্ছেন। এটা হতে পারে, এটা ওই সময় হতে পারে যখন এখানে কি আছে, সত্যি সত্যি এই ব্যক্তির কোনো দখল আছে, কাজের মধ্যে কোনো কাজ আছে, তাহলে বলতে পারবেন যে তারপর আপনি, আর যদি এখানে তার কিছু নাই থাকে তারপরও বললেও যায় যাবে না, এটা কথা বুঝছেন। আপনি ধরেন বললেন যে আল্লাহ চেয়েছেন, আপনি আল্লাহ চেয়েছেন আমার ছেলে চাকরি হয়েছে, তারপর আপনি চেয়েছেন, আসলে সে চায় না, তাহলে মিথ্যা কথা বলছেন। তারে খুশি করার জন্য মিথ্যা কথা বলা যায় না। আর যদি সত্যি সত্যি সে দৌড়াইতে থাকে তো বলবেন যে আল্লাহ চেয়েছেন তারপর আপনি চেষ্টা করেছেন, এটা বলতে পারবেন। কিন্তু আল্লাহ এবং আপনি চেয়েছেন এটা বললে আপনি কি হয়ে যাবেন, শিরক করে ফেলবেন। কারণ এই জায়গাটা, চাওয়ার জায়গাটা একমাত্র আল্লাহ, মাশিয়া, এখানে কারোর সাথে সম্পৃক্ত হয় না। এই জন্য শিরকের জায়গাটা আমি আগেও বলছিলাম, এত ভয়াবহ জায়গা যে এখানে আপনি যখনই শুনবেন এটা শিরক হতে পারে তখন সাদ্দান লিজারিয়া, মানে অন্যায়ের পথ রুদ্ধ করার জন্য আপনাকে দূরে সরে আসতে হবে না, এটাতে আমি কোনো কিছুতেই আমি এখানে সহযোগিতা করব না। একজন মানুষ ধরেন বলল, আমরা এটা ইনশাআল্লাহ পড়ব, যে কবরের কাজ, কবর জিয়ারতের জন্য যাচ্ছে একজন মানুষ। কোথায় যাচ্ছে? শাহজালাল, শাহপরান যাচ্ছে, তাই না? যায় না অনেকে? আপনি বলবেন যে কেন যাচ্ছেন? যদি বলে যে কবর জিয়ারত সুন্নত, আলহামদুলিল্লাহ, চলেন আপনার বাবার কবরটা জিয়ারত করে আসি, আপনার মায়ের কবরটা জিয়ারত করে আসি, আমরা আমরা কাছেই তো। বলছেন আমি শাহজালাল কবর যাবো। কেন ওখানে যাবেন কেন? নিশ্চয়ই কোনো পাওয়ার আছে কিনা? বললেন না, পাওয়ার আশা নাই, এটা বলবে, তবে ওনার কবরের কাছে গেলে আল্লাহ খুশি হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। বলে না, এই জন্য আপনি যেতে পারবেন না, কারণ আপনার এই যে আরেকজনের উপর তাওয়াক্কুল চলে আসতেছে, এইটাই শরীয়তে নাই। এই জন্য ইসলামের কবর সংস্কৃতির এই জায়গাটা নাই। তো এই জন্য ইসলাম কি করে, সব সময় শিরকের চারপাশে অনেক দূর থেকে একটা কি দেয়, প্রতিরক্ষা ওয়াল দেয়, যাতে করে কেউ এর ভিতরে ঢুকতে না পারে, প্রটেক্টেড এরিয়া যেটাকে বলে। আপনারা জানেন যে সরকারি কিছু প্রটেক্টেড এরিয়া আছে, ওখানে আশেপাশে ঢুকতে দেন, মানে আরেকটা দেয়, বিমানবন্দর দেখবেন যে একটা দেয়ালের পরে আরেকটা দেয়াল দিয়ে আছে, কি জন্য, যাতে করে এটা পারলে আরেকটা যেন পারিতে না পারে, একটা ওয়াল দিয়ে দেয়, আরেকটা বেড়া দিয়ে দেয়, বিভিন্ন জিনিস দিয়ে দেয়। এই জন্য শিরক হচ্ছে ভয়াবহ জায়গা, এখানে কি লাগবে, সবসময় প্রটেক্টেড এরিয়া লাগবে। এই জন্য প্রথম যা করলে ইসলাম থেকে বেরিয়ে যায় তার এক নম্বর হচ্ছে শিরিক করলে। এটা আমরা প্রথম পড়িয়েছি, আমরা এটা পড়িয়েছি। দ্বিতীয়টা আমরা পড়িয়েছিলাম যে দ্বিতীয়টা যার কারণে ইসলাম থেকে মানুষ বেরিয়ে যায়, ইসলাম থেকে বেরিয়ে, তা হচ্ছে যে ব্যক্তি আল্লাহর মাঝে এবং তার মাঝে মাধ্যম সাব্যস্ত করবে। কথা শেষ হয় নাই, কিন্তু কথা শেষ হয় নাই। মাধ্যম সাব্যস্ত করে সেগুলিকে ডাকবে, সেগুলিকে ডাকবে, অথবা সেগুলির কাছে সুপারিশ চাইবে এবং সেগুলির উপর ভরসা করবে, যে কোনো একটা করলেই হবে। সে ডাকলে বুঝেন তো, যে খাজা সাহেব অথবা শাহজালাল সাহেব, তাকে ডাকলেন, বিপদে পড়ে বলেন বদর বদর বদর, চট্টগ্রামের মানুষ যারা বদর ফিরে ডাকে, অথবা ধরেন কেউ আরো বড় মেঙ্গা ফিরে ডাকে, যে ফিরে ডাকুক না কেন, যে অলি আল্লাহরে ডাকুক না কেন, মাধ্যম সাব্যস্ত করে তারা ডাকছেন, তাহলে এটা আপনি কি করছেন, ইমান থেকে বেরিয়ে গেছেন। ঠিক অনুরূপভাবে তাদের কাছে সুপারিশ চাইছেন, দ্বিতীয় নম্বর কাজ, তাহলে আপনি ইমান থেকে বেরিয়ে যাবেন যদি সুপারিশ যার কাছে চাইছেন তিনি মৃত মানুষ হয়। জীবন্ত মানুষের সুপারিশ চাইতে পারবেন কিনা? হ্যাঁ, চাইতে পারবেন, হালালে চাইতে পারবেন। হালালে, যে আমার উপর দিয়ে একটা ভুল হয়ে গেছে, আপনার সুপারিশ দোষে ওনাকে বলে দেন আমার পক্ষ যাতে আমার আক্রমণ না করে, আমার না ধরে, ভালো কাজ করতে পারবেন। কিন্তু আল্লাহর হাদ, আল্লাহ যে সীমা দিছে, সীমা রেখা দিছে, নির্দিষ্ট একটা
শাস্তির ব্যবস্থা আছে, ওখানে সুপারিশ নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে ইমরাতুল মাখজুমিয়া, নাম ছিল ফাতেমা আল মাখজুমিয়া, তিনি চুরি করেছিলেন। কথা বুঝেন কিনা? মুসলিম মেয়ে চুরি করে ফেলছে। কেউ কেউ বলছে ধার নিয়ে দিত না, বিভিন্ন কারণে, মানে চুরির হুকুম তার উপরে এসে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাত কাটা যাবে। কার? কোরাশি মহিলা। কোরাশিরা সবাই একত্র হয়ে গেল, আমার বংশের উপর দিয়ে একটা কি হলো, ব্লেম হয়ে যাবে, এটা হতে পারে না, কি করা যেতে পারে? তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল রসুলের সবচেয়ে প্রিয় পাত্র উসামা ইবনে যায়েদ, তাকে বলে যদি কোনো রাজি করানো যায়, সে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, বলে ছেড়ে দেন, আজকে এবারের মতো ছেড়ে দেন, হাত কাটাটা বন্ধ করে দেন। তো সবাই মিলে ধরলো। তো ওসামা কি করে, মনে করছে এত বড় বড় কোরাইশ সর্দাররা আসছে, যদি একটা সুপারিশ করে যদি কোনো সবার কাছে ভালো হইতে পারে, অসুবিধা কি, মনে করছে এটাই। বুঝতে পারে না, ছোট মানুষ তো, ছোটই, বয়স বেশি ছিল না, 17 বছর বা 16 বছরের কাছাকাছি বা আরো কম। তিনি বলে দিয়ে, রাসূলুল্লাহ, যদি অন্য কিছু করা যেত, মানে হাত না কেটে, রাসূল বললেন যে যদি মুহাম্মদের কন্যা ফাতেমাও যদি চুরি করতো, তার হাত কেটে দিতাম। তুমি কি আল্লাহর হদের মধ্যে সুপারিশ করতে এসেছ? এটা ইহুদি নাসারাদের কাজ। যখন তারা বড় লোকরা অন্যায় করতো, তা তাদেরকে ছেড়ে দিত, গরিবদের উপর দিয়া আইন জারি করে দিত। এটা তো ইসলামের মধ্যে নাই। কঠিনভাবে সাবধান করলেন। তাহলে জীবিত অবস্থায় সুপারিশের কিছু নীতি আছে। হালালের মধ্যে হতে হবে সুপারিশটা, আর যেন হক নষ্ট করার জন্য হতে পারবে না। আর যেন হক নষ্ট, বুঝেন তো? একটা ছেলে পড়ালেখা করে করে বহুত কষ্ট করে বড় মানুষ হয়েছে, পড়ালেখা করছে, রেজাল্ট ভালো করছে, সে একটা চাকরি পাবে সরকারি। আপনি একজন থেকে 5 লাখ টাকা খাইয়া, অথবা টাকা না খাইয়েই তার আপনি সুপারিশ করে দিলেন, ওই বেটা বাদ গেল, এই বেটা উঠে গেল, আপনি কি আরেকজন হক নষ্ট করছেন না? এখানে তো সুপারিশ করতে পারবেন না, এই সুপারিশটা অন্যায়। সে যদি কোনো ভালো রেজাল্ট করছে, আপনি 10 জন নিবে, আপনি 10 জনের সুপারিশ করতে পারেন, এটা ভালো, ভালো 10 জনের, ভালো 10 জনের সুপারিশ করতে পারেন, যে এই 10 জন ভালো, সবচেয়ে ভালো হলে সবাই সুপারিশ করা হলো, এটা ঠিক আছে। কিন্তু আপনি জানেন যদি কোনো এই লোকটা যোগ্য না, এরপরে আপনি যদি সুপারিশ করেন, ধরেন বিশ্ববিদ্যালয়ের টিচার হিসেবে সুপারিশ করেছেন, বিশ্ববিদ্যালয়ের টিচার 36 বছর পড়ায়, 36 বছর সে হারার মধ্যে ঢুকছে, কারণ সে যোগ্য না, অযোগ্য মানুষকে আপনি সেখানে ঢুকেছেন, আপনার সুপারিশের কারণ হচ্ছে আপনি গুনাহগার হলেন, কারণ আপনি তাকে অযোগ্য মানুষকে সেই জায়গায় দিয়েছেন, এবং আপনি গুনাহগার হলেন। ঠিক অনুরূপে প্রত্যেকটি চাকরির ক্ষেত্রেও তাই। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। এই আয়াতের তাফসীর দেখেন, এই তাফসীরে দেখবেন এটাই লিখছে যে যে যার যোগ্য নয় সেখানে দেয়া ইসলাম অনুমোদন করে না, যেটা যে যোগ্য ওইটা দিতে হবে, না হলে আল্লাহ তাআলার কাছে আপনি ধরা খেয়ে যাবেন। তাহলে সুপারিশের জায়গাও জীবিত অবস্থা একটা হুকুম, জীবিত না মৃত, তিনি রাসূল হন অথবা সাধারণ মানুষ হন অথবা অলি আল্লাহ হন, আপনাদের অলি আল্লাহ, যদিও অলি আল্লাহ তো সাধারণ মানুষ অলি আল্লাহ হইতে পারে, কারণ অনেকে মনে করে অলি আল্লাহ মানে হইতে হবে কিরকম, সবুজ পাগড়ি, চোখে সুরমা, অথবা দরবারওয়ালা, হাতে একটা তসবি, তারপরে একটা লাঠি, তারপরে কতগুলি লোক আছে সামনে, হ্যাঁ, সারাক্ষণ এই শুধু সবক দিচ্ছে, এর অলি আল্লাহ লোক। ওই অলি আল্লাহ দিয়ে যেই হোক না কেন, তাদের কাছে আপনি যেন সুপারিশ তাদের কাছে চান, আপনি মুশরিক, কোনো সন্দেহ নেই, ঈমান হারা হয়ে গেছে। মরা মানুষ যেই হোক না কেন, নবী হোক, সাধারণ কোনো ব্যক্তি হোক, অথবা কোনো গর্জিয়াস ব্যক্তি হোক, একই হুকুম। অথবা আপনি তাদের উপর ভরসা করলেন, ভরসা করে, বুঝেন তো, মাধ্যম ধরে আপনি ভরসা করে বসে আছেন যে আমার আছে কি, আমার ব্যারিস্টার আছে, আমার মুক্তার আছে, শেষ বিচারের হাইকোর্টে তিনি আমার ভার করে দিবেন, বাস, আপনি মুশরিক, আপনি মুশরিক। অনেকে গান অত গাইটা নিয়ে, এগুলি সব হচ্ছে শিরকি গান। মরমি যে সমস্ত গীত গায়, মরমি, আল্লাহে মরমি না, এগুলি মরণী, মানে মানুষ শেষ করে, জীবন শেষ করে দেয় এগুলি, এগুলি মরমি বলে অমুক তমুকের ডেকে আনে না, কেউ আব্দুল আলিম, কেউ অমুক তমুক, এগুলির মধ্যে অনেক সমস্যা। এগুলি শেষ করে দেখবেন যে এমন সব কথাবার্তা বলে যেগুলির সাথে ইসলামের সম্পর্ক নেই, আউযুবিল্লাহ। আরো বেশি সম্পর্ক হচ্ছে বর্তমানে অনেকগুলি গান যেগুলি গায়, কেউ জাগরণী, কেউ বাগরণী, কত রকমের গান যে বের হয়েছে,
এরপরে কেউ ইসলামী সঙ্গীত, এগুলির মধ্যে ভয়াবহ গুনার কথাবার্তা আছে। কোনটা শিরকি জায়গা চলে যায়। ফুল ফুটে হেসে বলে ইয়া রাসূলুল্লাহ, ঠিক নাকি? মিথ্যা কথা বলছে, এটা মিথ্যা। শিরক না হলে মিথ্যা কথা। তো ফুল কোনোদিন ইয়া রাসূলুল্লাহ বলে নেই, মিথ্যা কথা। এটা মিথ্যা কথা আপনি কেন চালু করে দিচ্ছেন? এরকম একটা দুইটা না, অনেকগুলো জিনিস আপনি দেখবেন যে এগুলি বলে কে কি বলে কেউ বলতেই পারবে না। ঠিক অনুরূপভাবে আপনি কি বলতেছেন অনেকে জানেই না, কবরের কাছে কি সব বলতেছেন আপনি। হুজুর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, জুরুল কুবুর ওয়ালা তাকুলু হুজরান, কবর জিয়ারত করো তবে সেখানে হুজুর বলিও না। হুজুর অর্থ হচ্ছে বাড়তি কথা, যেই কথার কারণ ভুল কথা, অন্যায় কথা, যেটার কারণে তোমার বিপদে রেখে আসবে এমন কথা বলিও না ওখানে। সর্বোচ্চ জিয়ারত কি জন্য আমরা শিখেছি? জিয়ারত কি জন্য? 1 নম্বর হচ্ছে সুন্নাহ, 2 নম্বর হচ্ছে আখিরাতকে স্মরণ করা, 3 নম্বর হচ্ছে দুনিয়া বিমুখ হওয়া, তাই না? 4 নম্বর হচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া করা। বাস, শেষ। এর বাইরে আর কোনো কিছু আপনি খুঁজে পাবেন না। তাহলে এইগুলি করতে হলে তো আর ভাই শাহজালার কাছে যাওয়া লাগে না, লাগে নাকি? এগুলো তো আপনি যে কোনো কবরের কাছে গেলে দেখবেন কত কবরস্থান পড়ে আছে। সকালবেলা যখন হাঁটতে যান, প্রয়োজনে আসার সময় ঘুরে একটা কবর জিয়ারত করে আসেন। আখিরাতের কথা স্মরণ হবেই হবে। হবে কেন? আপনার মনে হবে আজ যদি মরে যাই, কালকে এই জায়গায় আমার হবে। আমি যে লাফালাফি করেছি, দৌড়াদৌড়ি করেছি, বেহুদা চলে গেছে। আমার মনে পড়ে, আমি যেই জায়গায় থাকি এখন গাজীপুরা, এক লোককে দেখতাম সারাক্ষণ আরেকজনের বিরুদ্ধে লেগে থাকতো এবং অল্প কিছু জায়গা নিয়ে। লোকটা কিছুদিন পর মারা গেল। এখন বেটার এই জায়গা তো কে নিবে, মানে বেটার এই জায়গা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, শেষ হয়ে গেছে। মানে এটা নিয়ে যে চিৎকার আরম্ভ হয়েছে, মরে গেছে, সব শেষ হয়ে গেছে। অথচ দিনের পর দিন মিটিং করে করে তার সাথে বসে কোনো সমাধান দেওয়া হয় নাই, কিন্তু মরার পরে কিন্তু সমাধান হয়ে গেছে সব সাথে সাথে। কারণ ওই যারা পরবর্তী জেনারেশন এত বেজাল করতে পারেন, বিক্রি করে দিচ্ছে, বাবা জমি বিক্রি করে দিয়ে এসে আরেকখানে কিনে বা আরামে চলতেছে। তো আপনি যে জিনিসের জন্য এত এত ফেরেশানি নিছেন, ওই জিনিস শেষ পর্যন্ত আপনারও কাজে লাগে না, আপনিও কবরে চলে গেছেন, আপনার সন্তানরাও নেয় নাই। বুঝেন নাই? অনেক সময় ধরেন আমাদের সিদ্দিকী ভাই একটা বাড়ি কেনার জন্য লন্ডনে কত চেষ্টা করছে। আমি এটা গল্প করার জন্য বলতেছি, আবার সত্য না। এইখান থেকে টাকা নিয়ে ওইখান থেকে টাকা নিয়ে লাফালাফি করে এই করে সেই করে অনেক বাড়ি গাড়ি কিনছে, একটা সুন্দর বাড়ি কিনছে, বুঝলেন তো? শেষ জীবনে মনে করছে টাকা তো যা করছি এটা দিয়ে বাড়িটাই করছি। দেখে যে সন্তান তো অন্যদিকে চলে গেছে, সন্তান তো আর তার বাড়িতে নেই, এই বাড়ি থাকে না। কয়দিন পরে মরে গেছে, ওই বাড়িতে চিঠে তার কবর হয়ে গেছে, কেউ দেখার মতো নাই। বউ তো আগে মরে গেছে, না মরে নাই বাবা আমি জানি না, আন্দাজ করলাম। তো এখন এই যে অবস্থাটা তৈরি হয় কেন? আমি এটার একটা মোহের মধ্যে ছিলাম, মোহ। এই মোহটা আমার ভঙ্গ হয়েছে ওখানে মরে গেছে, মরার আগ পর্যন্ত এটা ভাঙে নাই। এটাই আল্লাহ তাআলা বলছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত তুমি ভুলে থাকবা, কবরে যাওয়ার পরে তার হুঁশ হবে, এর আগে হুঁশ হয়ই নেই। এই যে ভুলের মধ্যে আমি পুরোপুরি কাটিয়ে দিচ্ছি, এই মোহটা আমাকে একেবারে শেষ সময় পর্যন্ত আমাকে হুঁশে আনবে না। পুরো সময়টা আমার এটার মধ্যে কেটে যাচ্ছে। একজন মানুষ এই যে আখিরাত মুখিতা তার স্মরণ হবে, কবরে গেলেই তার স্মরণ হবে কথাটা, যে আমি কালকেও হয়ে যেতে পারি এটা, আমি যে আজকে যাদের সাথে খারাপ ব্যবহার করতেছি এরা আমার কাঁধে নিবে, এরা আমাকে হয়তো কাঁধে নিবে, এরা হয়তো আমার জন্য দোয়া করবে, আর আমি এদের সাথে খারাপ ব্যবহার করে লাভটা কি? লাভ কিছুই নেই। যাদের জন্য আমি বাড়াবাড়ি করতেছি ওরাও তো হইতে পারে আমার শত্রু হয়ে যেতে পারে। সন্তানগুলি এমন একটা অবস্থায় যাবে যে আমার জন্য কিছুই করবে না তারা। কবরের মাটি যত পুরান হয়, সন্তান পিতা মাতাকে তত তাড়াতাড়ি ভুলে যায়, পুরান হওয়ার আগেই। প্রথম কান্নাকাটি করবে, পরে ধীরে ধীরে বছরে একবার যায় জিয়ারত করবে, এরপরে কোনোদিন যে জিয়ারত করবে হয়তো ভুলে গেছে। এমন অবস্থা তৈরি হয়, কিন্তু জীবিত অবস্থায় দেখছি আমরা অনেকে। এর অবস্থা হচ্ছে আপনি আল্লাহর সাথে সম্পর্কটা যদি কোনো গাঢ় করতে না পারেন, তো মাধ্যম ধরেন কি জন্য? মাধ্যম কি? কেন? ও তো বেটা, ও তো একটা আল্লাহর সৃষ্টি জীব, ওর কোনো ক্ষমতা আপনার চেয়ে বেশি না। কোন দিক থেকে? দাসত্বের দিক থেকে। দাসত্ব করে আপনিও হতে পারেন ওর থেকে শ্রেষ্ঠ, সাধারণ যে কোনো মানুষের চেয়ে। নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা,
এই 3 শ্রেণী বাদে আর অন্য আরেকটা শ্রেণী শহীদ হয়তো অনেক সময় হইতেও পারে, শহীদও সিদ্দিকও একজন হইতে পারে, পরবর্তী জেনারেশনের মধ্যে কেউ হইতে পারে, কিন্তু হয়তো নবী কোনোদিনই হইতে পারবে না। এটা হলো বাস্তব, এটা তো হইতে পারবে না। কিন্তু বাকি 3টা আপনি চেষ্টা করলে তো আপনিও হইতে পারেন সালেহ, আপনি হইতে পারেন শহীদ, আপনি হইতে পারেন সিদ্দিক। কিন্তু আপনি আরেকজনের গায়ে সওয়ার হচ্ছেন কেন? আরেকজন আপনাকে কিছুই দিবে না, কিছুই দিবে না সেদিন, এবং মরার পরে তো মোটেই দিবে না, তার কোনো ক্ষমতাই নেই। আজকে আমি খুতবাতে বলছিলাম যে যারে আপনি কাঁধে করে আনছেন, আইনা দোয়া করছেন, আল্লাহুম্মা মাগফিরলাহু ওয়ারহামহু ওয়াআফিহি, আল্লাহুম্মা হাইয়িনা মাইয়িতিনা শাহিদিনা গায়বিনা, আল্লাহ ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো, এত কিছু বলছেন, তাই না? এটা প্রত্যেকেই দোয়া করে, কিন্তু একেবারে যদি বলেন যে একেবারে আব্দুল কাদের জিলানী, তার জন্য দোয়া করছে, সবাই করছেন। চিশতি মঈনুদ্দিন চিশতির জন্য দোয়া করে না মানুষে? কবর দেওয়ার পরে কি দোয়া করছে? আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহ এরে সাবেত কর, আল্লাহ যেহেতু প্রশ্ন উত্তর দিতে পারে, এটা করেন। এরপরে যখন একদিন পরে এখানে বিল্ডিং উঠলো, এখন তার কাছে চাওয়া শুরু করছে। এতক্ষণ তার জন্য ক্ষমা চাইছেন আল্লাহর কাছে, বিল্ডিং উঠার পরে এখন তার কাছে চাওয়া শুরু করছেন। আপনি কি পাগল? খাবার আপনার কি আকল নাই? আপনি কি জন্য তার কাছে চাচ্ছেন? এই জন্য এই মাধ্যমগুলি আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এই মাধ্যমগুলি কখন শিরিক হবে? যখন এগুলির প্রতি এগুলিকে ডাকা হবে সরাসরি। যেমন কি বলে, ইয়া আব্দুল কাদের শাইআন লিল্লাহ, আব্দুল কাদের আল্লাহর জন্য কিছু দাও। অথবা বলবে খাজারে তো দরবারে, কেউ ফিরে না খালি হাতে, এটাও তাকে ইমানহারা করে দিচ্ছে। অথবা শাহজালাল দরবারে সরাসরি এসে বলছে, বাবা শাহজালাল, আমার ছেলেটা অসুস্থ, আপনি সুস্থ করে দেন, ব্যাস শেষ, আর কিছু চাওয়া হয়েছে। অথবা সে বলবে কি, সুপারিশ চাইছে, এটাও কিন্তু চাওয়া, এটাও কিন্তু চাওয়া। কেউ যদি রসুলের কবরের কাছে যায় বলে, রসুল আল্লাহকে বলে, আল্লাহ রসুল আল্লাহকে, আপনি আল্লাহকে বলে দেন, আল্লাহকে বলে দেন, আল্লাহ আপনার কাছে চাই, আপনি আল্লাহকে বলে দেন তিনি যেন আমাকে দেয়, এটাও শিরিক। এইটা চাইতে বলতে পারবেন না, কোনো কবরের কাছে এটা করতে পারবেন না, কোনো ব্যক্তির কাছে না। কবর কেন, এটা কেউ এই মাধ্যম শরীয়ত অনুমোদন করেই নাই কোনোদিন, এই মাধ্যম শরীয়ত অনুমোদন করে নাই। আবার ধর আরেকটা, তাওয়াক্কুল করলেন আপনি, আল্লাহ ব্যতীত কারো উপর ভরসা করে বসে আছেন যে তিনি আমারে পার করবেন, তিনি আমি তাকে বলে দিছি, তিনি যা ইচ্ছা তা করে বলবেন, তিনি আমারে রোগ সারাই দিবেন, তিনি আমার ব্যবসায় উন্নতি করে দিবেন, ব্যাস আপনি মুশরিক, আপনি মুশরিক, কোনো সন্দেহ নেই। তাহলে আপনি শিরিক, যে মাধ্যম মানে 3টা কাজ করে, কেউ সরাসরি ডাকে, কেউ সুপারিশ হিসেবে ডাকে, কেউ তাওয়াক্কুল করে। এই 3টে জিনিসে আমরা গত দর্শে, সর্বশেষ দর্শে পড়িয়েছিলাম। আজকে আমি এই 3টে জিনিসের সংক্ষেপে বলবো। মাধ্যমের ঘটনাটা কি আসলে? মাধ্যম ঘটনাটা হচ্ছে, মাধ্যম কিন্তু এমনিতেই একটা লাগে আমাদের বাধ্যতামূলক। সেটা কি জানেন? যেমন রাসূলগণ আমাদের কাছে আল্লাহর দ্বীন প্রচারের মাধ্যম, এই মাধ্যম আপনাকে মানতেই হবে। কেউ যদি বলে আমি আমার কলব আমার রব থেকে বলছে, তাহলে সে ব্যক্তি ঈমানদার না, এ মিথ্যা কথা বলছে। কলব সরাসরি আল্লাহ থেকে বলতে পারে না। তো আপনার দ্বীন নিতে হবে কিভাবে? রাসূলের মাধ্যমে, রাসূলের মাধ্যমে। এই হিসাবে হাদিস অস্বীকারীরা কি পথভ্রষ্ট, এবং তারা কাফেরও হয়ে যায়, কারণ তারা রাসূলকে দ্বীনের মাধ্যম মনে করছে না। কোরআন কি উড়ে আসছিল? কোরআন তো রাসূলের মাধ্যমে আসছে, কোরআন সাহাবায়ে কেরামের মাধ্যমে আসছে, ঠিক হাদিসও রাসূল থেকে আসছে, সাহাবায়ে কেরামের মাধ্যমে আসছে। কিছু মানি কিছু মানি না, এটাও চলে না, এটাও চলে না। এই কারণেও সেটা কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এই জন্য একটা মাধ্যমকে মানতেই হবে, সেটা হচ্ছে রাসূলদেরকে। কিসের জন্য? দুনিয়ার প্রাপ্তির জন্য না, দুনিয়া হেদায়েতের জন্য, রিসালাত পাওয়ার জন্য, আল্লাহ শরীয়ত পাওয়ার জন্য, আকীদা বিশ্বাস নেওয়ার জন্য। আপনি রাসূলের মাধ্যম ছাড়া আর কোনোভাবে আপনি কোনো মাধ্যম নিতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলাও মানুষদেরকে ওজর নিছে। কোনটা ওজর নিছে? যেখানে নবী রাসূল পাঠায়নি সেখানে আল্লাহ তাআলা কাউকে শাস্তি দিবেন না। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, রাসূল না প্রেরণ করে আমরা কাউকে শাস্তি প্রদানকারী নই। কারণ তিনি হুজ্জাতুর রিসালিয়া বলে, যে রাসূল প্রেরণ করা, যে প্রমাণ প্রতিষ্ঠা করা, এটা তিনি করেন না, আল্লাহ এই জন্য তাকে শাস্তি দিবেন না। হাসর দিন তিনি তাদেরকে পরীক্ষা করবেন, তিনি তাদেরকে পরীক্ষা করবেন।
তবে একজন রাসূল যদি কোনো, খেয়াল করবেন এটা, একজন রাসূলের আলো ছিল কিন্তু পরিবর্তন করে ফেলেছে, তাহলে মাপ পাবে না। কথা বুঝছেন? আরবরা কেন মাপ পায় নাই? কারণ ইব্রাহিম আলাইহিসসালামের রিসালাত ছিল এবং ইসমাইলের রিসালাত ছিল। এই জন্য রসুলের বাপ মা বিপদে আসছিল, কারণ শিরিক করছে, নইলে রসুল বললো কেন যে জাহান্নামী। কিন্তু দেখেন একই সময়ে দুইজনের ব্যাপার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খুব সুনাম করেছেন, কারণ তারা ইব্রাহিম আলাইহিস সালাম দিনের উপর ছিল, তারা নষ্ট করে নাই। এর মধ্যে একজন হচ্ছে কি নাম, ওয়ারাকা ইবনে নওফল, তিনি তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করছেন। উনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করছেন, তারপরেও দিনের উপর ছিল, এই জন্য তিনি নাজাত পাবেন। আরেকজন ইব্রাহিম আলাইহিস সালাম দিনের উপর থেকে মারা গেছেন, এটা কথা বলছি আমি। কি নাম? না, উনি হচ্ছেন যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল। যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল যিনি ইব্রাহিমতে মারা গেছেন, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন তিনি সাক্ষী মানতেন, তখন তিনি নবুয়ত পাননি, নবুয়তের পাওয়ার আগের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, চাচা আপনাকে দেখি সবাই ঘৃণা করে, কারণটা কি? এই হাদিসটা মুসনাদ আবি ইয়ালাতে আসছে, সনদটা সহিহ। বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক পুত্র তখন ছিল যায়েদ ইবনে হারেসা, রাসূলুল্লাহ যায়েদ ইবনে মুহাম্মদ বলা হইতো, দুইজনে মিলে গেছেন এক জায়গাতে, দেখেন যে ওখানে কে আছে, যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল আছে। তাকে বলেন যে আপনাকে দেখি সবাই ঘৃণা করে, কারণটা কি? বলে আমার ঘৃণা করার কারণ হচ্ছে এরা যে মূর্তি পূজা করে, এগুলো আমি করি না, আমি দিন ইব্রাহিমের আছি, আমি আল্লাহর কাছে শুধু বলি আল্লাহ দিন ইব্রাহিমের আমি আছি, আমি শিরিক করবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা পরবর্তীতে যায়েদ ইবনে হারেসা উল্লেখ করেছে যে এই ঘটনা ঘটছে। তারপর তিনি বললেন যে খাবার নিয়ে আসছে, যায়েদ ইবনে হারেসা খাবার নিয়ে আসছেন ওনার জন্য, নিশ্চয়ই এগুলি কোনো মূর্তির উপর জবাই করেছে, আমি এগুলি খাবো না। তিনি খান নাই, তিনি এটা মানে ভয় পেয়ে তিনি খান না, মনে করছেন এগুলো তো মূর্তির উপরে জবাই করে বেশিরভাগই, মানে মূর্তির নামে জবাই করে, কবর মাজারে জবাই যেগুলো, এগুলো একই হুকুম, কোনো পার্থক্য নেই। মাজারে যেগুলি জবাই একই হুকুম, কোনো পার্থক্য নেই। মাজারে বড় বড় উট জবাই করুক আর গরু জবাই করুক, একই হুকুম, কোনো পার্থক্য নেই। কিন্তু আমি এগুলি খাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসা করেছেন যে তিনি একাই উম্মাহ হিসেবে যাবে, কারণ তাদের উপর যে আগের শরীয়ত মানা বাধ্যতামূলক যতক্ষণ নতুন শরীয়ত না আসছে। কিন্তু শিরিক করলে মাপ নাই, শিরিক করলে কোনো মাপ নাই। বোঝা গেল যে শিরিক কখনো, শিরকে কোনো সুলতান নাই, কোনো প্রমাণ নাই, বিনা প্রমাণের কথা কাজ হলো শিরিক। এই জন্য শিরিক কোনোদিন মাফের কোনো সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত ব্যক্তি না তওবা করে যাবে। এই জন্য শিরিক করার কোনো দলিল থাকতে পারে না। তো যে ব্যক্তি আমরা যেটা বলতে চাচ্ছিলাম, নবীদেরকে মাধ্যম মানতে হবে, কারণ নবীরা যেটা নিয়ে আসছে এটা মানতে হবে। এখন যদি কেউ বলে আরো বেশি হয়ে গেছে, কি বলে স্বাধীন বলে আমরা নবীদের কথা কেন, কোরআন তো আমাদের কাছে আছে, এগুলো ভণ্ডামি। কেন কোরআন এর ব্যাখ্যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন। আল্লাহ বলছে আকিমুস সালাতা, এটা ঠিকমতো সালাত এই কেমনে পড়তে হবে কে দেখাই দিছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে আল্লাহর জন্য হজ করতে হবে তার ঘরে যাই। বিস্তারিত বর্ণনা করে নাই রাসূল, বিস্তারিত বর্ণনা করে ঘরে যাইতে পারলে কিভাবে হজ করবে একেবারে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত বলে দিছে। এটা কোনো ব্যক্তি রাসূলের পদ্ধতি ছাড়া হজ করতে পারবে না। 9 তারিখ দিয়ে আরাফার মাঠে দাঁড়াতে হবে, এই কথা কোরআনে কোন জায়গায় আছে? কোথাও নাই, কোথাও নাই। আরাফার মাঠে দাঁড়ানোটাই তো আপনার হয়ে যাবে যদি হাদিস না মানেন। আপনি চাইতে পারবেন না যদি হাদিস না মানেন। এরকম একটা দুইটা জিনিস নয়, জবে করতে বলছে, কোনা দিয়ে জবে করতে বলছে, গলার কথা উল্লেখ আছে? কেউ যদি পা দিয়ে জবে করে দেয়, জবে হবে নাকি এটা? তাহলে এই জাতীয় মানুষগুলো যারা বিভ্রান্ত, এদেরকে বোঝানোর কোনো সুযোগ, এরা বেশিরভাগ দুই শ্রেণীর। এক শ্রেণী হচ্ছে যারা প্রাচ্যবিদদের সন্দেহগুলি, প্রাচ্যবিদ্যার সন্দেহ তৈরি করছে, এরা তাদের দাস হয়ে প্রচার করে। আরেক গোষ্ঠী হচ্ছে সন্দেহগুলি গিলছে, এই সন্দেহগুলি প্রচার করে। দুই গোষ্ঠী বুঝছেন তো? এক গোষ্ঠীর সন্দেহটাকে নিজের মনে করে নিছে, এটাকে প্রসার করে। আরেকগুলি সন্দেহটা অন্তর্গত ধারণ করছে, এখন সে থাকতে পারতেছে না, সন্দেহ এটা দিয়ে সে নিজে আরেকজনের সন্দেহ গিলে ফেলছে, ওদের কথা ঠিক মনে করতেছে। এই দুই শ্রেণীর মানুষই বিভ্রান্ত হয়ে আছে, কারণ তারা রসুলদেরকে মাধ্যম মানেনি, এই জন্য তারা বিপদে পড়ছে। রসুলদেরকে এই দ্বীনের জন্য, শরিয়ার জন্য, আকীদার জন্য, আল্লাহর দ্বীনকে মানার জন্য রসুলদেরকে মাধ্যম লাগবেই।
এটা কোনো সন্দেহ নেই। তাবলীগের রিসালা এবং তাবলীগের রিসালা এবং তাহামুলের রিসালার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আল্লাহ তাআলা তাকে এই দুই জায়গাতে বিল ইজমা ঐকমত্যে দুই জায়গাতে রাসূলরা কোনো ভুল করেন নাই। এক জায়গা কোনটা? রিসালাত নেয়ার ব্যাপারে, আরেকটা হচ্ছে রিসালাত প্রসারের ব্যাপারে। এই জায়গায় তাদের কোনো ভুল হয়নি, কথা বুঝেন কিনা? আর অন্য ইজতিহাদের মধ্যে যেখানে বলেছে আল্লাহ সংশোধন করে দিয়েছেন, যেমন বদরের যুদ্ধে আল্লাহ সংশোধন করে দিয়েছেন যে এখানে একখানে তিনি অবস্থান নিয়েছেন। হুবাব বিন মুনজির এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে বসে দাঁড়াইলেন যে এটা তো সুন্দর জায়গা না। তাই নাকি? তাহলে চলো অন্য কোন জায়গা ভালো, ওখানে চলে গেছে। তো রাসূল আগে সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ আরেকজন দিয়ে তাকে সংশোধন করিয়ে দিলেন। এটাই হচ্ছে নিয়ম যে দুই জায়গাতে রেসালত নেয়ার ব্যাপারে এবং রেসালত প্রচারের ব্যাপারে ভুল হয় না। রসুলদের কোনোদিনই ভুল হয়নি। কোনো ভুল যারা এটা বলবে যে রসুলের রেসালত প্রচারের ক্ষেত্রে ভুল হয়েছে এই জন্য বলতে হবে কি ইস্তেগফার করতে বলছে, এরা মিথ্যা কথা বলছে। রসুল প্রচারের ক্ষেত্রে কোনো ভুল হয়নি, কারণ আল্লাহ তাআলা তাকে এই জন্যই পাঠিয়েছেন, তিনি পরিপূর্ণ করেছেন এবং তিনি উম্মত থেকে সাক্ষী নিছেন। বড় মাজমাতে তিনি সাক্ষী নিয়েছেন। মাজমা বুঝেন তো কি? শোনা যান না? অসুবিধা নেই, আমরা খাচ্ছি। রসুল যে আচ্ছা ইনশাল্লাহ দিবে, এই পানি দেন না, খেয়ে আমারটা দেই তাই তো। আচ্ছা শোনেন, তাহলে বলি যে তাহলে বোঝা গেল যে এই জায়গাতে কেউ যদি বলে যে রসুল তার রেসালত প্রচারের ক্ষেত্রে ভুল করেছেন, তাহলে সে ভুলের মধ্যে আছে, নিজে ভুল করছে। যেই বলেন না কেন তিনি ভুল করেছেন। রসুলের প্রচারের ক্ষেত্রে, তাহাম্মুলের ক্ষেত্রে তার কোনো ভুল কোনোদিন কেউ বলতে পারবে না। আমরা কোথাও ভুল বলছি না, কিন্তু অন্য জায়গাতে যেগুলি আল্লাহ সংশোধন করে দিয়েছেন এই জায়গাতে সংশোধন করেন নাই। রেসালত নেয়ার ব্যাপারে অত প্রচারের ব্যাপারে সংশোধন হয়, এই সংশোধন করে দিয়েছেন। কোথাও তিনি ইজতিহাদ করেছেন, তিনি সংশোধন করে দিয়েছেন। এই যে কোরআন হাদিসে আমরা দেখতেই পাই। আল্লাহ কি বলছে? আফাল্লাহু আনকা লিমা আযিনতা লাহুম। রসুল কাউকে অনুমতি দিয়েছেন না গেলেও চলবে, আল্লাহ বলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিন। কেন অনুমতি দিলেন? মুনাফিকদের অনুমতি দিছে না যে যুদ্ধে যাওয়া লাগবে না, মাফ করে দিয়েছে। আল্লাহকে না আপনি এটা কেন আল্লাহ কেন করলেন? আল্লাহ আপনাকে ক্ষমা করে দিন। আবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ ওলাদের থেকে কি নিছেন? যুদ্ধ করছে, তাদের টাকা নিছেন না, টাকা নিয়ে ছেড়ে দিছেন। আল্লাহ তাআলা কি বললেন? মা কান ইলামিন ইয়াকুন লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদি। মেরে ফেলার দরকার ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহুর কথাই ঠিক ছিল। ওমর রাদিয়াল্লাহু বলছে যে এটি মেরে ফেলবো ইয়া রাসূলুল্লাহ, এগুলো মেরে ফেলবো। কিন্তু আবু বকর আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মত ছিল যে কিনা এদের মারার দরকার নেই, এরা বড় হয়ে ইসলাম গ্রহণ করবে, আশাবাদী। যে তিনি তো দয়াল নবী। কিন্তু আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহ বলছেন যে কেন আপনি ওদেরকে করছেন? এদেরকে তো রক্ত প্রবাহিত করার দরকার ছিল, কঠিন। কিন্তু আল্লাহ তাআলা তারপরে ক্ষমা করে দিলেন নবীকে। নবীর সিদ্ধান্তকে আল্লাহ ওকে করে দিলেন। কেন বলছি কথাটা? যে রেসালতের ক্ষেত্রে কোনো ভুলের জায়গা নয়। এই জন্য ভুলের জায়গা নেই রেসালতের কোনো। এই জন্য রেসালতের জায়গা আপনাকে রসুলকে অনুসরণ করতে হবে। আপনাকে আকীদা নিতে হলে, শরিয়া নিতে হলে রসুল অনুসরণ করে আপনাকে যেতে হবে। অন্য কোথাও গেলে আপনি ভুল করবেন। এই জায়গাতে কোনো ভুলের কিছু আপনি কেউ যদি খুঁজে, তো বুঝতে পারতে শয়তান, একটা আস্ত একটা ইবলিস। এই পদ্ধতি রসুলদের প্রাণ উদ্দেশ্য তো এটাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটাই বলেছেন যে ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। রাসূল যে প্রেরণ করেছে উদ্দেশ্য হচ্ছে রাসূলের আনুগত্য হোক, রাসূল অনুসরণ করো হোক। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু মা নাহাকুনু আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন তা নাও, রাসূল যা দেননি তা ছেড়ে দাও। তা আল্লাহ তাআলা বলেছেন। এর অর্থ হচ্ছে রাসূলকে ফেরানোর উদ্দেশ্য হচ্ছে তাকে মেনে চলা, তাকে আপনি শরীয়ত নেওয়ার মাধ্যম হিসেবে মেনে চলা। যেটা বলছি, এই জায়গাতে আপনি যদি কোনো এটা না মানেন, তা আপনি ঈমানদার থাকতে পারবেন না। এটা মাস্ট। এর বাইরে দ্বিতীয় আছে, তা আরেকটা মাধ্যম আছে। যদি মনে করেন যে কোনো একটা ইবাদত তার দিকে সম্পৃক্ত করে দিবেন, যেমন একটা জবে করলেন, একটা মানত করলেন, অথবা দোয়া করলেন, অথবা উদ্ধার চাইলেন, এই মাধ্যম। তাকে বললেন যে একটা মানত করলেন যে আপনার জন্য 10টা টাকা, যেমন পাগলার ওখানে কত লাখ টাকা জানি উঠে, 5 দিনে জানি কয়েক লাখ টাকা উঠছে, 20 টাকা উঠে যায়।
আপনি বিশ্বাস করেন, এই যে আপনি মানছে, এটা কি জন্য মানছে? এইটা হলো মাধ্যম, যে এটা দিলে আল্লাহ দিবে। এই তারে দিছেন, তারে মানত করছে, তাই না? তার জন্য মানত করছে, তার জন্য ওখানে গরু জবাই করতে। এখন প্রত্যেকটা কবরের কাছে গরু জবাই হয়, বড় বড় মাজারগুলি আছে না, এগুলির পাশে গরু জবাই হয়। ইমাম শওকানি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, তখন হয়তো বলতে পারে আল্লাহ নামে তো জবে করছি না, আল্লাহ নামে জবে করলে তো এখানে আনতে না। মুখে তোমার আল্লাহর নাম থাকলে অন্তরে কি মাধ্যম? এটা হলো মাধ্যম। উনি রক্ত দেখবে, উনি খুশি হবে, উনি এটা করবে, আল্লাহ আমার দিবে, এই আশায় বসে আছেন, তাই তো? যেহেতু আপনি একটা কি করছেন, এবাদত করে ফেলছেন অলরেডি, এগুলি সবগুলি এবাদত, এর তো আপনি মুশরিক হয়ে গেছেন। কথা বুঝতে পারছি? দোয়া করা এবাদত, সুপারিশ চাওয়া এবাদত, জবে করা এবাদত, মান্নত করা এবাদত, উদ্ধার কামনা করা এবাদত। তারপরে এইগুলি যে কোনো একটা তো করে ফেলছেন অলরেডি, এটা তো আপনি মুশরিক হয়ে গেছেন। এই মাধ্যম মানা শিরক, কোনো সন্দেহ নেই। আগের মাধ্যম মানা শিরক ছিল না? আগেরটা কি ছিল? বাধ্যতামূলক রিসালাতের জন্য নবীদেরকে মেনে নেয়া, নবীদের এই রিসালাত হুজ্জাতুর রিসালিয়া, এটা ঠিক করার জন্য এটা আপনার নিতেই হবে, এটা না নিয়ে উপায় নেই। কিন্তু যেটা আপনি আবাদত হিসেবে দিচ্ছেন, এইটার তো সমস্যা, এটা তো শিরক, মুশরিক হয়ে যাবেন। আরেকটা আছে যে আপনি আল্লাহর কাছেই চাচ্ছেন, কথা বলছেন কিনা, কিন্তু আপনি মনে করছেন অন্তরের ভিতরে যে আমি এটা আল্লাহর জন্য দিচ্ছি, পুরো আল্লাহর জন্যই, এর জন্য না, কবরবাসীর জন্য না, ওর কোনো সন্তুষ্ট উদ্দেশ্য নেই। কিন্তু আপনার মনে হচ্ছে যে এইটা দিলে কবরবাসী, আল্লাহ তাআলা কবরবাসীর মানে কবরবাসীর কারণে আমার উপর খুশি হয়ে যাবে। কথা বুঝেন কিনা? মানে কবরবাসীর কারণে আল্লাহ আমার উপর খুশি হয়ে যাবে। আমি যদি কোনো এইখানে একটা মোমবাতি দেই, আল্লাহ আমার উপর খুশি হয়ে যাবে। এটাও হারাম, এটাও বেদাত। ইসলামী শরীয়তে এই জাতীয় কিছু আমাদের শরীয়তে নাই। এটাতে সে সরাসরি কি চাচ্ছে না, হ্যাঁ, সরাসরি তার কাছে কিছু তার ইবাদত করতেছে না। এখানে যেটা সমস্যা হচ্ছে, এটা সে আল্লাহর জন্যই দিচ্ছে, কিন্তু মনে মনে কি রাখছে, হুজুরের সন্তুষ্টি আছে। হুজুর তো ভালো মানুষ ছিল, ওনারে দিলে আল্লাহ ওনার দিকে তাকাইয়া আমারে দিবে, আল্লাহই দিবে। কিন্তু আল্লাহ কোনো ইবাদত করে নাই, ইবাদত করে নাই, এটা হলো পার্থক্য। আর ওখানে ইবাদত করে দিছে, অলরেডি দান করছে, অলরেডি এটা করছে, এটা করছে। কিন্তু এখানে যদি কিছু মনে মনে থাকেও যে আল্লাহ ওনার দিকে তাকাই আমার দিবেন, আল্লাহই দিবেন, এইটা হলো বেদাতি কথা। এটা কোনো আল্লাহ তাআলা কারোর দিকে তাকাই কিছু দেন না, আপনাকে সরাসরি দিবেন। আল্লাহ কি বলছেন? উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। কোথাও তিনি বলেন নাই কোরআন বা হাদিসে যে অমুকের মাজারের কাছে যাও, অমুক হুজুরের কাছে যাও, তাহলে আমি তোমাকে দিব, এটা কোথাও বলেন নাই। তবে এই মাধ্যম দ্বারা ইসলাম অনুমোদন করেন, এটা বেদাত। কথা বুঝছেন? তো হয় বেদাত কি হবে, বেদাত হবে, হারাম হবে, না হলে কি হবে, শিরক হবে, না হলে কোনোটা যেটা ফরজ আছে একটা, এটা কোনটা, রাসূলদেরকে মাধ্যম মানা ফরজ। কি জন্য? কি জন্য? শরীয়ত নেয়ার জন্য, আকীদা নেয়ার জন্য, মাসাইল নেয়ার জন্য, দিন মানার জন্য। রাসূলরাই আমাদের জন্য একমাত্র আল্লাহর কাছ থেকে শরীয়তে নিতে পারেন। আর কেউ চোখ বন্ধ করে স্বপ্নে কাশফে কিছু আনলে আমরা নিব না। আর কোনো মাধ্যমে আমাদের কাছে শরীয়ত আসতে পারে না। কেউ যদি বলে আমি স্বপ্নে দেখছি, হ্যাঁ, একজনে বলতেছিল, আমার মনে আছে, তো মক্কায় আমি ছিলাম, ছাত্র জীবনের কথা বলছি, যে বলেন ভাই আপনি যে রফিয়াদান করেন না, কাজে আমি আহলে হাদিসের ছেলে, আহলে পরিবারের ছেলে, রফিয়াদান বাদ দিছি কেন? স্বপ্নে দেখছি আমাকে হাসান রাদিয়াল্লাহু আনহু দেখছি, উনি বলছেন যে রফিয়াদান নেই। বুঝছেন তো? অনেকে আসা হিলাতুল আজিজিন, অপারক যারা, তারা শেষ পর্যন্ত স্বপ্ন তাদের একটা বড় দলিল হয়ে যায়। অথবা বলে যে কাশফ হয়ে গেছে হুজুরের চেয়ে ভালো বুঝে, কাশফ দিয়া হুজুরে কি করে সরাসরি বলে ফেলছে। অনেকে বলবে যে হাদ্দাসে রাব্বি আন কালবি, আমার আল্লাহর কলব, মানে আমার কলব আমার আল্লাহ থেকে সরাসরি পাচ্ছে। হ্যাঁ, এই জন্য তাদের মধ্যে কেউ কেউ বলে যে আমরা এমন এমন সাগর আমরা পাড়ি দিয়েছি, যে সাগরের পারে নবীরা দাঁড়িয়ে আছে। বুঝেন নাই? বুঝছেন তো? নবীরা পারিতে পারে নাই, কারণ নবীরা মাধ্যম লাগে, জিবরিল লাগে। আমাদের তো জিবরিল লাগে না, আমরা সরাসরি আল্লাহ এলমিতে ঢুকে গেছি। নাউজুবিল্লাহ। কিন্তু তাদের অনেকের কাছে আপনি আশ্চর্য হবেন এই কথা, অনেকের কাছে
অলির মর্যাদা নবীর মর্যাদার চেয়ে বেশি। এদের অনেকের কাছে এটা বলে, অনেকে এটা বলে, আপনি আশ্চর্য হচ্ছেন না, এটা অনেকেই বলছে। ইবনে আরবি নামক ব্যক্তি বলছে এটা, এবং তার অনুসারীদের মধ্যে বিশাল গোষ্ঠী এখনো বলে যে অলিদের মর্যাদা নবীদের চেয়েও বেশি, কারণ অলিরা সরাসরি পায় আর নবীরা মাধ্যম দিয়ে পায়। পার্থক্য দেখছেন কত শয়তানি করছে। মানে কোথাকার কোন অলি, তোর অলি বানাইছে কেটাই আগে শুনি। নবীর অনুসরণ না করলে কি অলি হইতে পারে? পারে না। তাহলে কিভাবে তুমি বলছো তোমার হচ্ছে বেশি দাবি করতে পারো? এগুলি বিভ্রান্তির মধ্যে মানুষকে নিপীড়িত করা, এগুলি একটা কারণ। আমরা কি এতক্ষণ ধরে বুঝাতে পারছি? এই জন্য এটার জবাব কি হবে? এই যে আমরা এতক্ষণ ধরে যেটা বললাম যে এই কাজ করলেও কি হয়ে যায়, মুশরিক হইয়া যায়, তাই তো? এখানে কয়েকটা জিনিস বলছে। মাধ্যম জিনিসটা আমরা ব্যাখ্যা করলাম যে মাধ্যম কখনো কি হয়, মাধ্যম কখনো ওয়াজিব পর্যায়ে যায় যদি রাসূলদেরকে মানা হয়। কি জন্য? শরীয়তের জন্য বা আকীদা শিখার জন্য, নিজের পক্ষ থেকে কোনো কিছু যোগ না করার জন্য। আর মাধ্যম কখনো কি হয়, শিরক হয়ে যায়। আর মাধ্যম কখনো বেদাত হয়ে যায়। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন? এখন তারা হঠাৎ করে বলতে পারবে যে আমরা তো এগুলি করতেছি, এগুলি তো আসলে এগুলি আসলে সুপারিশ ধরা, এই মাধ্যম অর্থ সুপারিশ ধরা। এগুলি কি? মাধ্যম অর্থ সুপারিশ ধরা, এটা বলতে পারে কেউ। আবার কেউ কেউ বলবে না, এই মাধ্যম অর্থ হচ্ছে আমরা যেটা করতেছি এটা হলো ওসিলা ধরা। আমরা গত পর্বে আপনাদেরকে বলেছি না, আবার স্মরণ করে দিচ্ছি। সুপারিশের কথা একটু পরে বলছি, আগে ওসিলার কথাটা বলি। তাদের এক নম্বর সন্দেহ এটা যে আমরা তো ওসিলা ধরছি। আসলে আল্লাহ তো কোরআনে বলছে, কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং ওসিলা তালাশ করো। আমরা তো ওসিলাই ধরছি, ওসিলা তালাশ করো। এই যে ওসিলা তালাশ করে কথাটা বলে, এখানে ভুলটা কোন জায়গায়? হ্যাঁ, আহসানতা, ওসিলার অর্থে ভুল করেছে। কারণ আরবি ওসিলা আর বাংলা, ফার্সি, উর্দু, তুর্কি ওসিলা এক না। আরবি ওসিলা অর্থ হচ্ছে নেক আমল, নেক আমল। এরা নেক আমলকে মাধ্যম মনে করে বসে আছে। ওসিলা অর্থ মাধ্যম আরবি ডিকশনারিতে আসে নাই, পরবর্তীতে ব্যবহৃত হয়েছে। মানুষের অনেক কিছু ভাষাতে ঢুকে। এই জন্য আপনি আজও যদি কোনো মিশরে সবচেয়ে যে শক্তিশালী একটা ডিকশনারি লিখছে, এটার নাম হচ্ছে আল মুরজামুল ওয়াসিত। আল মুরজামুল ওয়াসিত। সৌদি আরবের কথা বলি নাই কেন? সৌদি আরব করলে তোমাদের ওয়াহাবিরা বানাইছে, এই জন্য বলিনি। মিশরে মুজাম্মাল, মানে যেটা মাজমাল লোয়াতুল আরবিয়া বেমসার কাহেরা, সবচেয়ে যেটা শক্তিশালী যেটা ডিকশনারি লেখে। ডিকশনারি লেখে না আমাদের দেশে, আমাদের ডিকশনারি তো বাংলাদেশের ডিকশনারি তো কলকাতাওয়ালা লেখে, অথবা আমাদের কি লেখে, বাংলা একাডেমি লেখে, এই তো। তো আরবদের কয়েকটা এরকম আছে, এরকম একাডেমি আছে। একটা হচ্ছে কায়রো, একটা হচ্ছে বাগদাদ, একটা হচ্ছে সিরিয়া, তখনকার সময় ছিল, এখন আছে কিনা জানি না। তো এইগুলিতে তারা নির্ধারণ করে কোন শব্দের কি অর্থ, আগের দেখে, দলিল প্রমাণ দেখে তারা নির্ধারণ করছে যে ওসিলার দুইটা অর্থ। একটা অর্থ হচ্ছে নৈকট্য প্রাপ্ত স্থান, আর নৈকট্য প্রাপ্ত লোক, মানে হয় ব্যক্তি নইলে স্থান হবে। নৈকট্য অর্থাৎ তুমি ওসিলা দিয়ে আল্লাহর নৈকট্য পাবে, অথবা তুমি ওসিলা অর্থ হলো আল্লাহর নৈকট্য পাওয়ার জায়গায় যাবে। তো আমার নবীর জন্য একটা জায়গায় শুধু খাস, এটা হচ্ছে ওসিলা বলতে বুঝাইছে কোনটা? ওই যে হাসরের দিন এক জায়গায় তিনি যিনি থাকবেন, সেখান থেকে তিনি আল্লাহর কাছে কি করবেন? আমাদের জন্য সুপারিশ করবেন। এটা হলো ওসিলা। যে দোয়াটা আমরা কোথায় করি? ও আতিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বাসু মাকামাহুদিরা করি। আরেকটা ওসিলা হচ্ছে যেটা এই আয়াতের মধ্যে আসছে, হে ঈমানদারগণ, আল্লাহ তাকওয়া অবলম্বন করো এবং তোমরা আল্লাহর নৈকট্য তালাশ করো। আল্লাহর নৈকট্য কিসে হবে? নৈকট্য হবে নেক আমলের মাধ্যমে, যে কোনো নেক আমলের মাধ্যমে। মাধ্যম ধরা এটার অর্থ কোনোদিনই ঠিক নয়। ওসিলা অর্থ মাধ্যম ধরা নয়। এটা বুঝে নাই কেন? কারণ ওসিলা উর্দুতে মাধ্যম ধরা আছে, বাংলাতে হয়তো আছে, ফার্সিতে আছে, অন্য ভাষায় আছে। আরবি ভাষাতে ওসিলা অর্থ মাধ্যম কোনো ডিকশনারিতে লেখে নাই, কোনো তাফসিরও লেখে নাই। আপনি অনেকে আয়কার 1200 হিজরির আগ পর্যন্ত কোনো তাফসিরে আপনি ওসিলা অর্থ মাধ্যম পাবেন না। তো প্রথমে ভুলটা কে করেছে? প্রথমে ভুলটা করেছে এই ওসিলা অর্থ মাধ্যম লিখেছে কে তাফসিরের মধ্যে? রুহুল বায়ান নামক এক ব্যক্তি,
ব্রুসবি, যিনি তুরস্কের এক লেখক, তিনি কোরআনে একটা তাফসির করেছেন, কতক্ষণ ফার্সি, কতক্ষণ তুর্কি ভাষা, কতক্ষণ আরবি ভাষা সব মিলে একটা তাফসির করেছেন, নাম দিয়েছেন তাফসির রুহুল বায়ান। রুহুল বায়ান, হ্যাঁ, এটা তো সবাই অনুবাদ করার খুশি, এটা পাইলে খুশি, আর কিছু লাগে না। মানে বেদাতীদের একটা পুরো একটা পাওয়া গেছে এটার মধ্যে, তারা এর আগের কোনো কিতাবে তারা পায়নি। আচ্ছা বলো তো, 1200 ইজির পর্যন্ত মানুষ যেটা বুঝলো না, তুমি 1200 ইজি পরে আছে এটা কেমনে বুঝছো? তত এই বুঝা ঠিক না, তোমার তো বুঝা উচিত, এই বুঝা তো সঠিক বুঝ না। এটা তো নতুন কোনো আবিষ্কার জিনিস না, এটা যে আমি নতুন আবিষ্কার জিনিস পাইছি এটা না, এটা পুরাতন জিনিস, সবাই যেটা বুঝে নাই, তুমি নতুন করে বুঝে নিলে কেন? তাহলে বোঝা গেল এই ওসিলা নাম দিল, এটা কি নয়, ভুল। ওসিলা অর্থ এটা নয়। যেখানে যেখানে ওসিলা অর্থ আসছে, কোথাও কোরআন বা হাদিসের কোথাও ওসিলা অর্থ মাধ্যম হিসেবে আসে নাই, সুতরাং তাদের এই মাধ্যম ধরারও কোনো দলিল নাই। 2 নম্বর, তারা হয়তো বলতে পারে যে এর মাধ্যমে তো আমরা আল্লাহকেই সম্মান করতেছি। কথা বুঝেন কিনা? মানে আমরা সরাসরি তো আসলে আল্লাহর কাছে পৌঁছতে পারবো না, সুতরাং আল্লাহর কাছে পৌঁছতে না পারলে এদের কাছে যাই, এরা আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছাই দিবে, কারণ আমরা গরিব গুনাহ মানুষ, আমরা কিছুই তো না, আমি তো শেষ, তাই না? আমরা আবার কে, উনি তো বলি আল্লাহ মানুষ, পৌঁছাই দিবে। উদাহরণটা কিরকম? হ্যাঁ, উদাহরণটা কিসের উপর দিছে? দুনিয়ার বাদশাদের কাছে যেতে হলে কি লাগে? মাধ্যম লাগে। এখন যদি আপনাকে বলা হয় যে আমি যাতে যাবো কিসে, প্রধানমন্ত্রীকে যাবো, আপনি কি সরাসরি যেতে পারবেন? তাহলে এরকম আমরা মাধ্যম নিচ্ছি। এই কিয়াসটা হচ্ছে সবচেয়ে ভয়াবহ গুনার কাজ। এই কাজটা, কিয়াসটা কেন বলেন তো? দুনিয়ার বাদশারা কেন দিতে চায় না? দুনিয়ার বাদশা দিতে চায় না এই জন্য সে আপনার অভাবটা জানে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো তার ক্ষমতার বাইরে চাইলেও দিবে না। আছে না এখন বিদ্যুতের অবস্থা যাচ্ছে, আমরা কিন্তু কারো কিছু বলি টলি না, একটু বলছি আর কি। তো বিদ্যুৎ যে অবস্থা আছে, ইচ্ছা করলে দিতে পারবে না, তার নাই, তার ক্ষমতার বাইরে। আচ্ছা বলেন তো, আল্লাহ কি আপনার অভাব জানে না? আল্লাহ কি কারো অভাব পূরণ করতে কি অপারগ? নাউজুবিল্লাহ, বলা যাবে? ইমাম চলে যাবে এটা বললে। আপনি তাকে কেন কিয়াস করতেছেন? আরেকটা জিনিস হচ্ছে কিয়াস আপনার বাতিল এই জন্য যে আপনি আল্লাহকে শাসকদের সাথে তুলনা করতেছেন, এটাই তো নিষিদ্ধ। কারণ শাসক তো আল্লাহর একটা দাস, সৃষ্টিকে স্রষ্টার সাথে তুলনা করার কোনো কারণ নাই। তাহলে আপনি ক্ষমতা রাখে না বা জানে না, দুটো বললেন, তাই না? আরেকটা হচ্ছে দিতে চায় না ইচ্ছা করে, দিলে কয়দিন পরে কাঁধের উপর উঠবে। মানুষ করে না, কয় না, একটু বেশি দিলে কি হবে? হ্যাঁ, কাঁধের উপর উঠবে, এর বেশি লাই দেওয়া যাবে না। ঘটনা তো এরকম না, আল্লাহর উপরে তো কেউ কিছু করতে পারবে না। আল্লাহ মানুষকে দিয়েও পরীক্ষা করে, না দিয়েও পরীক্ষা করে, তাই না? অনেকে দেয়, দিয়ে দেখে কদ্দুস যাইতে পারি, শেষ পর্যন্ত একটু টান দেয়, শেষ পর্যন্ত কে পাঠাইতে হয় কোথায়? বুমেনগ্রাদ। খরচ করে আস, যা দিছিলাম এক টানে সব শেষ, ফকির হইয়া যায়। বহু মানুষ আছে না, দেখুন যে একবার উঠছে, অনেক উপরে উঠছে। হ্যাঁ, আল্লাহ দিনের জন্য 10 টাকা চাইলে 1 টাকা দেয়। এরপর দেখা যায় সে এমন রোগ হয়েছে, এই রোগে একবার ফকির হয়ে গেছে, সে তখন যদি কোনো পয়সা দিতাম কত ভালো হইতো, তখন আফসোস করে লাভ হইতেছে না। ভালো থাকতে আপনি পরীক্ষা করে পারেন না, ঠিক না? আপনি তাহলে আল্লাহর এই যে মানুষ সৃষ্টি আপনাকে দিতে চায় না অনেকগুলো কারণে, কিন্তু স্রষ্টার সাথে তো এটার কোনো তুলনা করা যাবে না, স্রষ্টার তুলনা করা যাবে না। আবার দেখেন অনেক সময় তারা মনে করে যে আমার কাছে যা আছে তা শেষ হয়ে যাবে, এই জন্য দেয় না। কিন্তু আল্লাহর কাছে তো এই কেয়াস তো চলবে না, সৃষ্টি দিতে চায় না এই জন্য। আবার অনেক সময় মনে করে যে এদেরকে তো আমি চিনি না, এরা কোত্থেকে আসলো। আল্লাহকে তো এরকম বলতে পারবো না চিনি না আপনাকে, আল্লাহ আপনাকে সব জানেন। আলা ইয়া'লামু মান খালাকা হুয়াল লাতীফুল খাবীর, যিনি সূক্ষ্মদর্শী, সব জানে, তার ব্যাপারে আপনি কেমনে বলেন যে আমাকে চিনবে না? আপনাকে চিনেন না, শুধু আপনার পেটের ভিতরে কি কথা লুকিয়ে রাখছেন এটাও তিনি জানেন। ইয়া'লামু সিররা ওয়া আখফা, গোপন জিনিস জানেন, গোপনের চেয়ে গোপনটাও তিনি জানেন। তা তিনি চিনবেন না, এটা তো হতে পারে না। আপনার এই কিয়াস কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আপনার এই সমস্ত কিয়াস ফালতু কিয়াস, আপনি এই কিয়াস করেন না। আপনি সরাসরি আল্লাহ কি বলতেছে, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে আল্লাহর কাছে চাইতে তিনি নির্দেশনা দিয়েছেন সবাইকে।
তিনি সাহাবীকে কি বলেছেন? ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে আল্লাহর কাছে চাইবে। শিক্ষা দিচ্ছেন কাকে? একটা বাচ্চাকে শিক্ষা দিচ্ছেন, 10 বছর একটা বালককে শিক্ষা দিচ্ছেন। ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, প্রিয় বৎস তোমার কিছু কালেমা শিক্ষা দেব। ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, আল্লাহর হেফাজত করো আল্লাহ তোমার হেফাজত করবে। আল্লাহ হেফাজত কি করবেন? আল্লাহর দ্বীনের হেফাজত করো আল্লাহ তোমার হেফাজত করবে। ইহফাজিল্লাহ তাজিদু তুজাহাকা, আল্লাহর সীমা রেখা মেনে চলো, তাকে তুমি তোমার বিপদের সময় পাবে। তুমি ভালো অবস্থায় আল্লাহর কথা স্মরণ রাখো, আল্লাহ তোমার বিপদ। তার বলছেন ইজা সাআলতা ফাসআল, যখন চাইবে একমাত্র আল্লাহর কাছে চাই। আমার এক বন্ধু একটা বই লিখেছে, নাম দিছে শুধু আল্লাহর কাছে চাই। নামটা আমার এত পছন্দ হয়েছে, আমি প্রায় বলি কথাটা, যে নামটা আমার খুব পছন্দ হয়েছে, শুধু আল্লাহর কাছে চাই। শুধু আল্লাহর কাছে চাই, এটা শিখেন, আমরা শিখে নিব। কারো কাছে চাইবো না, কারো কাছে কিছু চাইবো না, আল্লাহর কাছে চাইবো। আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিবে, আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিবে। এটা মানুষের কাছে চেয়ে আমি নিজের জন্য চেয়ে বিপদে পড়তে রাজি নেই। হ্যাঁ, অনেক সময় চাইতে হবে আপনাকে দিন প্রতিষ্ঠানের জন্য, আলাদা কথা। এটাও আল্লাহর জন্যই চাওয়া, নিজের জন্য আমি কারো কাছে ছোট হতে চাই না। এটা ইমানদারের কাজ, যে আমি আমার রবের কাছে শুধু চাইব। ওয়াইজাস্তাআনতা ফাস্তাঈন বিল্লাহ, সাহায্য চাইলে আল্লাহর সাহায্য নিবা, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। তো এই জাতীয় যারা কে আজকে সেটা ভুল করেছে না, ভুল করেছে। তাহলে 2 নম্বর যে সন্দেহ, এটা তো তারা কি ভুলের উপর আছে। 3 নম্বর সন্দেহ, তারা মনে এটা বলে যে এরা তো নেককার বান্দা আল্লাহর, আমি তো গুনাহগার, তো নেককার বান্দার কি আল্লাহর নৈকট্য পেয়েছে না, তো এই নৈকট্যের একটা ভার আমার উপরে এসে যাবে, ওনার সাথে ভালোবাসে। কি সুন্দর যুক্তি! এটাও ভুয়া যুক্তি। যিনি আমল করেছেন তিনিই পাবেন, আপনাকে তিনি পাবেন না, আপনি পাবেন না কিছু কিছু। আল্লাহ তাআলা কোরআনে কারীম কি বলছেন? ওয়া আল্লাইসাল ইনসানু ইল্লা মা সাআ, মানুষ যা করে কেবল সেটাই সে পায়। আপনি আরেকজনের জিনিস দিয়ে আপনি পরের দনে ফৌজদারি করতে পারবেন না। কথা বুঝছেন? আল্লাহ তাআলা এটাই বলছেন কোরআনে কারীমে, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সূরা ইনফিতারের মধ্যে, যে যেদিন কোনো ব্যক্তি আরেকজন থেকে কিছু পাওয়ার আশা করতে পারে না। আবার আল্লাহ সেদিন যেমন না দুনিয়াতেও নাই, আপনি পাবেন না। একজন মানুষ আমল করে মরে গেছে, আপনি কিচ্ছু করতে পারবেন না আপনার জন্য, আর কারণ আপনাকে সে তারটা নিয়ে এসে চলে গেছে, ওই আমলের কোনো অংশ আপনি আর খুঁজে পাবেন না। হ্যাঁ, সে দুনিয়াতে কিছু করে গেলে, কারণ হয়ে গেলে সে ওখান থেকে কিছু পাবে আপনার, মানে সেখানে সে চলে গেছে দুনিয়াতে, একটা ভালো কাজ করে গেছে। যেমন একটা মাদ্রাসা বানিয়ে দিয়েছে, এই যে পড়েন, একটা ইয়া বানিয়ে দিয়েছে, একটা এই মাদ্রাসা, একটা মসজিদ বানিয়ে দিয়েছে, অথবা একটা ছেলে আলেম বানিয়ে গেছে, সে ওখানে গেলেও আপনার থেকে পাবে, কিন্তু আপনি তার থেকে কিছু পাওয়ার আশা করতে পারেন না। আল্লাহর অলি যদি সিনি হয়ে থাকেন, তিনি আল্লাহ তাটা নিয়ে চলে গেছেন, আপনার কোনো কিছু নাই এখানে, আপনি কিছু পাবেন না। এই আশা করে বসে থাকেন না। হাশরের দিন কি বলছে আল্লাহ তাআলা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। হাশরের দিন এমন অবস্থা হবে, প্রত্যেকটি মানুষ সেদিন পালাবে, ভাই থেকে, মা থেকে, পিতা থেকে, ভাই থেকে, স্ত্রী থেকে, সন্তান থেকে, প্রত্যেকে তার জন্য যথেষ্ট, কাজ নিয়ে যথেষ্ট, কারো কথা শুনে ইয়া নফসি বলতে থাকবে। পার হওয়ার পরে তখন আপনার কথা মনে হবে, আপনি তখন খুঁজ দিয়ে আসবে আপনাকে। পার হওয়ার পরে আল্লাহ তাও অন্তরের ভিতরে জাগরুক করে দিবেন যে তোমার বন্ধু ইমানদার ছিল, তুমি যাও সুপারিশ করার কথা বলো। ইমানদার না হলে আপনার অন্তরে আসবে না। সে যদি শিরিক করে থাকে, আপনার অন্তরে তার জন্য কিছু মনেও আসবে না, আপনিও করবেন না। কারণ আল্লাহর সন্তুষ্টি বিধানে প্রাপ্ত যারা, তারা কারোর জন্য সুপারিশ করবে না, সন্তুষ্ট না থাকলে। সন্তুষ্ট উভয়ের উপর আল্লাহ থাকতে হবে, যেটা আমি একটু পরে বলছি। তাহলে বোঝা গেল যে একজন যদি কোনো, প্রথম কাজ হচ্ছে একজনের কাজ আরেকজনে পায় না। দ্বিতীয়, যে কেউ যদি মনে করে যে একজন তার আমল দিয়ে আপনাকে আল্লাহর নৈকট্য এনে দিবে, তার মাথা খারাপ, এটা কোনোদিন হবে না। আল্লাহ কি বলছেন? তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। যারা চলে গেছে, ওদের আমল দিয়ে তোমরা কোনোদিন উপরে যেতে পারবে না, সূরা বাকারার মধ্যে এটা বলেছেন। 3 নম্বর, এই যে আশা করছেন আপনি যে তার আমল দিয়ে আপনাকে এগিয়ে নিয়ে যাবে, এটা শিরক। এটা শিরক, কথা বুঝছেন তো? কিন্তু আপনি প্রথম 2বার বলছি কি, 2টাই ভুল ছিল, মানে আপনি কাজটা, আর এটা বড়টা হচ্ছে এটা শিরক। কিন্তু কারণ আরেকজন আপনার আমল দিয়ে আপনাকে পার করতে, আল্লাহ তাআলা ছাড়া কেউ সেদিন আপনাকে পার করতে পারবে না। তাহলে এইটাও, এই সন্দেহটাও আপনার কি হচ্ছে, বুঝলেন? এটাও একটা ভুল সন্দেহ যে আমি মাধ্যম মেনে পার পেয়ে যাবো, তা কিন্তু না। আরেকটা সন্দেহ তাদের মধ্যে থাকে, সেটা কি? কয় যে ওমর রাদিয়াল্লাহু আনহু
তিনি আব্বাস রাদিয়াল্লাহু আনহু দিয়ে ওসিলা করছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আব্বাসে ওসিলা করছেন। ঘটনাটা জানেন কিনা? ঘটনাটা কি ছিল? বৃষ্টি। আহসানতা। এইটা তারা দলিল দেয় যে এই যে ব্যক্তি সত্তার ওসিলা করছে, আরে যদি ব্যক্তি সত্তার ওসিলা করতো রসুলকে বাদ দিয়ে আব্বাসকে আনতো? বুঝেন না কেন? রসুল তো মদিনাতেই ছিল, কবরের কাছে এসে বলতেই থাকতো যে ইয়া রাসূলুল্লাহ আপনার ওসিলা দিয়ে আল্লাহ আল্লাহ আমরা ওনার ওসিলা দিয়ে সাচ্ছি বলতে পারছি না। বলে কি বলছে? আব্বাসকে নিয়ে গেছে, নিয়ে বলছে আব্বাস আপনি হাত উঠান, আব্বাস আপনি হাত উঠান, আপনি রসুলের কাছের মানুষ, চাচা, প্রিয় মানুষ, আমরা আপনাকে নেককার মনে করি, আপনি আল্লাহর কাছে হাত তুলুন। আমরাও হাত তুলছি, সবাই মিলে হাত তুলছে। এটাই তো মশরু, বৈধ দোয়া, বৈধ যে ওসিলা, এটা তো এটা যে বৈধ ওসিলা, এটা বুঝাতে চাচ্ছি। এটা কিছু ওসিলা বৈধ আছে, কিছু ওসিলা হারাম আছে। এর মধ্যে এটা বৈধটা অর্থাৎ নেককার বান্দার সাথে যুক্ত হয়ে আল্লাহর কাছে কিছু আপনিও চাইবেন উনিও চাইবে, এটা নাম হচ্ছে বৈধ জায়গা। এটা তো বৈধ জায়গা, এটাই তো তিনি করেছেন। কে? ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি তো করেন নাই যে এটা যে সবাই মিলে চলো আমরা রসুলের দরবারে যাইয়া তার কবরের কাছে চাওয়া শুরু করে আল্লাহর কাছে ওসিলা দিতেও করেন নাই। জীবিত মানুষটা, জীবিত সক্ষম, দোয়া করছে, উপস্থিত হয়েছে, তারপর তার মাধ্যমে তিনি চেয়েছেন, এইটাই তো বৈধ কাজ। আপনি এটা দিয়ে উল্টা দলিল দিচ্ছেন কেন? বুঝেন নাই? ওমর রাদিয়াল্লাহু আনহু কি করেছেন এটা তো বুঝছেন। এর বাইরে কেউ কেউ বলবে যে একবার বৃষ্টি হচ্ছিল না মদিনাতে, তারপরে রসুলের কবর উপর দিয়ে দরজা খুলে দিয়েছিল। এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা ঘটনা, কারণ রসুলের ওই সময় কবর উপর দিয়ে হয় নাই, কবর উপর দিয়া তখনও ছাদ হয় নাই, কবর খোলাই ছিল। কথা বুঝছেন কিনা? মানে কবর উপর দিয়ে ছাদ খোলার কিছু, এত বড় ছাদের কিছু ছিল না, কারণ এক পাশে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থাকতেন আর এক পাশে খোলা ছিল। এটা তো কোনো ছাদের ব্যবস্থাপনা ছিল না। এটা অনেক, এটা হয়েছে সুলতান কায়ুবাইয়ের আমলে হয়েছে 800 হিজরির পরে, অনেক পরে আসা এই উপরে এই গম্বুজ হয়েছে। সুতরাং এখানে খুলে দিলে বৃষ্টি হয়েছে, খুলে দিলে এগুলো বানাইছে বসে বসে। আরেকজন বলে যে একজন কবরের কাছে এসে বলছে, কান্নাকাটি করছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার দেখতে আসি ইত্যাদি ইত্যাদি, আমার পেটে খিদা, একে তো ঘুমাই গেছে, ঘুম থেকে উঠে থেকে হাতের মধ্যে রুটি। তো রসুল কি রুটি দিছে? এটা আসলে কি কেউ হয়তো এখানে পড়ে আসলে খিদায়, আরেকজন মনে করছে ভাবি হাতের মধ্যে রুটি ধরাই দিয়ে চলে গেছে, ঘুম থেকে উঠে মনে করছে রসুল তারা রুটি দিছে, মানে কি কম আর রসুল কেউ রুটি ভিতরে কবরের মধ্যে রুটি বের হবে কি করে? এটা তো বেড়া, যে বেড়া কে দিয়েছেন? উমর ইবনে আব্দুল আজিজ 3টা বেড়া দিয়েছেন, কেউ যেন এখানে ঢুকতে না পারে। বুঝছে না কথাটা? এই জন্য এইটাও এই ওসিলা নামে যেটা চালু করছে ওরা, যে এই আব্বাস রাদিয়াল্লাহু আনহু চাইছে, এটা তো উল্টা তাদের বিরুদ্ধে গেছে। এই দলিলটা তাদের বিরুদ্ধে গেছে। রসুল মৃত, আব্বাস জীবিত, আব্বাসের কাছে গেছে, রসুলের কাছে যায় নাই। কেউ কেউ বলবে যে যে তাহলে কোন ইয়াটা বৈধ, কোন ইয়াটা বৈধ, কি বলে ও কোন ওসিলাটা বৈধ, এটা আপনাদেরকে বলতেছি। ওসিলা 2 প্রকার, একটা জায়েজ আর একটা হলো জায়েজ নাই। তো জায়েজ কোনটা? জায়েজ হলো 3 প্রকার। একটা হচ্ছে আল্লাহর নাম ও গুণের ওসিলা দেয়া, আরেকটা হচ্ছে আপনার কোনো ন্যাক আমল ওসিলা দিলে। 2 রাকাত নামাজ পড়ে ওসিলা দিলেন, আল্লাহ 2টা রাকাত নামাজ পড়েছি, ওয়াদা না, 2 রাকাত নামাজ পড়ে ওসিলা দিলেন, একটা টাকা সদকা করে ওসিলা দিলেন, অথবা আত্মীয় স্বজনের খোঁজ খবর নিয়ে ওসিলা দিলেন, ন্যাক আমল। তাহলে যে কোনো ন্যাক আমল, আপনার একটা ন্যাক আমল, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, আবার আল্লাহর কাছে এটা দিয়ে চাচ্ছেন। ইমানদারকে আল্লাহ তাআলা সহযোগিতা করে এই জন্য। তাহলে আপনার আল্লাহর নাম ও গুণের ওসিলা, অথবা ন্যাক আমল ওসিলা, অথবা আরেকটা আছে নেককার বান্দার সাথে যুক্ত হয়ে তার সাথে দোয়া করার ওসিলা। শুধু নেককার বান্দার কাছে চাওয়া না, তার সাথে যুক্ত হয়ে দোয়া করা। বুঝছেন? এইভাবে যে ব্যক্তি করবে 3টাই বৈধ। এই 3টা ছাড়া আর কিছু কোনো বৈধ ওসিলা নাই। কেউ যদি বলে ইমান রসিলা, হ্যাঁ ইমান আনছি, এটা আমার আমল, নেক আমল। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা, আল্লাহ আমরা ইমান এনেছি, সেটা আমাদের ক্ষমা করে দিন, কারণ ইমান তো নেক আমল, ইমান তো নেক আমল, কোনো সন্দেহ নেই। তো এই জন্য এটার ওসিলা দিতে পারবেন। অথবা ধরেন আপনি বলবেন যে আমার পিতা মাতার সেবা করেছি, এর ওসিলা দিয়ে চাচ্ছি। যেমন 3 জন গর্তে ঢুকেছিল, এই 3 জন নেক আমল দিয়ে, প্রত্যেকে নেক আমল দিয়ে দোয়া করেছে, আল্লাহ কবুল করেছে, বুঝছে না? এরকম। তাহলে 3টে হলো বৈধ। আর অবৈধ 2 প্রকার, একটা হচ্ছে শিরিক হয়ে যায়, একটা শিরিক হয় না।
একটা শিরিক হয়। কোনটা হারাম হয়? আল্লাহ আমি ওলি আল্লাহর সত্তার ওসিলা চাচ্ছি, এটা হারাম। ব্যক্তি সত্তার ওসিলা চাচ্ছি, এটা কি হবে? হারাম হবে। আর যদি বলেন যে আল্লাহ ওলি আল্লাহ জন্য যা বন্টন করছেন সেখান থেকে আমাকে দেন, যে শিরিক হয়ে যাবে। আর যদি অলি আল্লাহর কাছে বলেন যে অলি আল্লাহ আপনি বলে দেন আল্লাহ আমাকে, এটাও শিরিক হয়ে যাবে। বুঝেন নাই? কারণ আপনি ওইটা ওই ব্যাপারে হস্তক্ষেপ করেন। আপনি শুধু এইটা বলা বেদাত কোনটা, যে অলি আল্লাহর ওসিলা দেন, তাদের ওয়াস্তে গান গায় না, রহম করুন আল্লাহ, তাদের ওয়াস্তে আপনি রহম করবো কি জন্য? এটাই হচ্ছে বেদাতি হারাম কাজটা। আর যদি মনে করা হয় যে এদেরকে বলা হয়, কোনোভাবে বলেন যে আপনার ওসিলা ব্যবস্থা করে দেন, তাহলে শিরক, কোনো সন্দেহ নেই, শিরক হয়ে যায়। তাহলে ওসিলা কখনো জায়েজ, কখনো হারাম, কখনো শিরক। জায়েজের সূরত তিনটা আমরা বলেছি, এটা আমাদের জানা আছে আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল যে এই যে অনেকগুলি সন্দেহ করে, মাধ্যম ধরার কয়েকটা সন্দেহ আমরা বলছি, মাধ্যম ধরার 5 নম্বর সন্দেহ, 4টা বলছি। 5 নম্বর সন্দেহ হচ্ছে মাধ্যম ধরা কি। মাধ্যম ধরার 5 নম্বর সন্দেহ হচ্ছে এটা, যে আগেকার লোকেরা তো মূর্তির কাছে চাইতো, আমরা তো মূর্তির কাছে চাই না, আল্লাহ নেককার বান্দাদের কাছে চাচ্ছি। নেককার বান্দাদেরকে আর মূর্তিকে একরকম করছেন কেন আপনি? কোথায় কি, কোথায় কি? এভাবে ধমক দিবে আপনাকে, কোথায় ওলি আল্লাহ আর কোথায় আপনার মূর্তি। কিন্তু এটা ভুল। এই জন্য আগেকার কাফেররা শুধু মূর্তির কাছে চাইতো না, ফেরেশতাদের কাছে চাইতো, নবীদের ওসিলা দিয়ে চাইতো, নবীদের মাধ্যম হইতে চাইতো, বুঝছেন তো? ফেরেশতাদেরও চাইতো, গাছও চাইতো, পাথরও চাইতো মাধ্যম দিয়া। শুধুমাত্র তারা মূর্তির ওসিলা দিয়ে চাইছে, এই কথাটা ঠিক না। এটাই হচ্ছে ভুল ধারণা। এর দলিল আপনি দেখবেন, উলাইকাল্লাযিনা ইয়াবতাগুন উলাইকাল্লাযিনা ইয়াবতাগুন ইলা রাব্বিহিম ওয়াসিলাতা আইয়ুহুম আকরাবু ইয়ারজুন রাহমাতাহু উলাইকাল্লাযিনা ইয়াদউনা ইয়াবতাগুন ইলা রাব্বিহিম ওয়াসিলাতা আইয়ুহুম আকরাবু ইয়ারজুন রাহমাতাহু ইয়াখাফুনা আযাবা। সূরা বনী ইসরাঈলের 57 নম্বর আয়াতের ব্যাখ্যায় আলেমরা বলেছেন যে দুইটা ব্যাখ্যা করেছেন তারা, এটা দুইটা ব্যাখ্যা করেছেন। 1 নম্বর ব্যাখ্যা কি করেছেন, যে তারা ফেরেশতা এবং রাসূলদের কাছে চাইতো। আরেকটা ব্যাখ্যা করেছেন তারা জিনদের কাছে চাইতো। সুতরাং মূর্তি না, জিনরা তো জীবিত, জিনরা তো জীবিত। তাহলে বোঝা গেল শুধু মূর্তিদের কাছে চাইছে, এই কথাটা ঠিক না। বরং আরবের মুশরিকরাও ওই এমন লোকদের কাছে মাধ্যম মানতো যারা মূর্তি না, নেককার বান্দা। এই জন্য দেখেন লাতের ইবাদত কেন করতো জানেন? লাত কি করত? এক ব্যক্তি সাউইক হাজিদের জন্য ছাতু পিষত। এই ছাতু পিসার এটা নাম হচ্ছে লাত, ইয়ালুত্তু সাউইক। ওইটার ইবাদত করছে। তো বোঝা গেল নেককার বান্দার কর্ম দিয়ে তারা এটার দিকে ডাকতেছে, যে নেককার বান্দার একটা কর্ম, এই জন্য তারা লাতের ইবাদত গেছে। ইসাফ নাইলা তওবা করছে, অপমানজনক কাজ করছে, এই যে তওবা করছে, নেককার বান্দা হয়ে গেছে, দেখে দুইটা বসাই দিছে। ইসাফ নাইলা, বুঝছেন তো? এরা এদের কাছে চাইতো। তো এরা যাদের কাছে চাইতো, এরা যে সব যে পাথর ছিল তা নয়। এদের মূল উদ্দেশ্য ছিল পাথরের পিছনের ঘটনাটা। পাথরের পিছনে একটা ঘটনা আছে, কোন নেককার বান্দার ঘটনা। এই জন্য যারা আকাশের তারকাগুলির কাছে চায়, তারা মনে করে না যে তারকাগুলি মাটি মনে করে না, তারা মনে করে তারকাগুলির কি আছে, রূহ আছে, এগুলি নাজিল হয়। এদের কি আছে, এদের একটা আত্মা আছে, এই আত্মাগুলিকে তারা সম্বোধন করে। সুতরাং তারা যারা মনে করে যে এরা মাটির কাছে চাইতে বলে নিষেধ, আর আমরা তো অলিয়ালার কাছে চাচ্ছি, এটা শাদ মানে জায়েজ, এরা হচ্ছে বিভ্রান্তির মধ্যে লিপ্ত আছে। তাহলে 5টি কারণে, সাধারণত 5টি কারণের কথা বলছি, সাধারণত মাধ্যম ধরে। এই 5টি কারণ একটা কারণও কি নয়, তাদের মাধ্যম আল্লাহ ছাড়া কাউকে মাধ্যম দ্বারা অনুমোদন করে না, একটা অনুমোদন করে না। তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে কোনোভাবেই আল্লাহ ছাড়া কাউকে মাধ্যম মানা যাবে না। কথা কি ঠিক আছে? এখন আসেন যে জায়গাতে কেউ যদি বলে যে আমরা তো এই সুপারিশ চাচ্ছি, এই কথাটা শেষ করবেন ইনশাআল্লাহ, শেষ করে দেবেন, দেরি করবো না, আপনারা একটু ধৈর্য ধারণ করেন। কেউ তো বলতে পারে যে সুপারিশ কেন, একটা দাস শেষ না হলে আঁকতে দিতে পারবো না। তো কেউ তো হয়তো বলতে পারে যে আমরা তো সুপারিশ চাচ্ছি। সুপারিশের আমরা আগেও বলেছি, সুপারিশ, দুনিয়ার সুপারিশের জন্য কিছু শর্ত আছে। আখিরাতে একজন মারা গিয়ে যাওয়ার পরে আখিরাতের সুপারিশের জন্য কি আছে, কিছু শর্ত আছে। কিন্তু কবরে থাকার পর আপনার জন্য সুপারিশ করবে, এটা মিথ্যা কথা।
কথা বুঝছেন তো? এরা তো এখন চাচ্ছে এই সুপারিশ কবরওয়ালার কাছে চাচ্ছে, হাসরের মাঠের না। কবরওয়ালার কাছে সুপারিশ করবে, এটা একটা ডাহা মিথ্যা কথা। কবরওয়ালা আপনার যদি কিচ্ছু করবে না, আপনাকে কবরওয়ালা চিনেও না। আপনি শাহজালালের দরবার যায় সারাদিন বসে বসে কাঁদেন, শাহজালাল আপনাকে চিনে না, দেখবেও না। দলিল আল্লাহ কোরআনে কারীম বলছেন, ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, যারা কবরে আছে এদেরকে আপনি শোনাতে পারবেন না। শাহজালাল, শাহপরান, ওলি আল্লাহরা আপনাকে দেখে না, ডাহা মিথ্যা কথা। ওরা আপনাকে দেখে না, ওরা আপনার কোনো উপকারও করতে পারে না, তারা এত ব্যস্ত। যদি নেয়ামত প্রাপ্ত হয় তাহলে জান্নাত থেকে নেয়ামত পাচ্ছে, আপনাকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। আর যদি কোনো আযাব প্রাপ্ত হয়, তাদের আযাবের কারণে তারা চিল্লিতে আছে, আপনার পাওয়ার কিছু নেই। দুদিক থেকে আপনি ঠগার মধ্যে আছেন, তাদের প্রতি তাকিয়ে আছেন কেন? আমরা এইটাই বলছিলাম একটু আগে, যে যতক্ষণ পর্যন্ত তারা আমরা কবরে দিছি, জানাজা পড়ছি, ততক্ষণ তার জন্য দোয়া করছি। হ্যাঁ, দোয়া করি নাই? এমন কেউ কেউ দোয়া বাদে কবরে যাইতে পারছে? রসুল আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছেন যে সবাই দোয়ার মুহতাজ। সালুল্লাহ তাসবিত, আল্লাহর কাছে তাকে তার জন্য দোয়া করো, সেই জন্য প্রশ্ন উত্তর দিতে পারে। ঠিকই যখন পার হয়ে গেলাম একটা সময়, তারপরে কি করলাম, তার কবরের মাজার বানাই ফেললাম। এখন তার কবর চাইতে আরম্ভ করছি। আরে বেটা, সে কি দিবে? সে তো বিপদে ছিল, এখনো আছে বিপদে। মৃত মানুষের জন্য দোয়া করার কথা বলেছে, আপনি মৃত মানুষের দোয়া চাওয়ার কথা কোথাও নাই পৃথিবীতে, কোনো কিতাবে আসে নাই। ডাহা মিথ্যা কথা এটা। কোরআনও আসে না, হাদিসেও আসে নাই। আপনি কেন কবর কাছে যাচ্ছেন? কবরলার কবর ভেঙে ফেলতে হবে, এই জন্য মাজার ভেঙে ফেলতে হবে। মাজার কথা বলছি, কবর ভাঙার অর্থ এই নয় যে যেটা আছে এটা না, মাজার ভেঙে ফেলতে হবে। মাজার ইসলামে নাই, মাজার বলে সংস্কৃতি কোনো কিছু নাই। পারেন কিনা দেখেন, নিজের বাবার কবরটা আগে শুরু করেন। আমি অনেক ভাইকে দেখেছি আলহামদুলিল্লাহ, সহি আকীদা আসার পরে বাবার কবরটাকে ধীরে ধীরে আস্তে আস্তে ইটগুলি খুলে ফেলছে। ইটগুলি খুলে পুরো একটা এলাকাকে বেষ্টনী দিতে পারবেন, যে এলাকা এটা কবর এলাকা, যেন ছাগল না ঢুকে, গরু না ঢুকে। কারণ কবর বাধাই করা ইসলাম অনুমোদন করে নাই, কবরের নাম লিখতে ইসলাম অনুমোদন করে নাই, কবরে বাধাই করে অনুমোদন করে নাই, কবর উঁচু করতে অনুমোদন করে নাই, কবর সৌধ নির্মাণ করতে অনুমোদন করে, সবগুলি হারাম ঘোষণা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন কি জন্য? যত উঁচু কবর দেখবে সব ভাঙিয়ে সমান করে দিবা। আর এখন উঁচু কবর মনে করছে এটা দিয়ে আল্লাহ সন্তুষ্ট লাভ করতেছে। ওটা তো আর বলে লাভ নাই, এটা তো আপনারা করছেন গায়ের জোরে, এটা কি শরীয়ত অনুমোদন করে নাকি? ওগুলি অনুমোদিত না, কোনো কিছুটাই না। কোনো কবর অনুমোদিত না উঁচু করা, কোনো কবর, এক বিগতের বেশি কোনো কবর অনুমোদিত না। আলাদা কোনো বিষয় কারোর জন্য নাই। আমি একটাই বলি সব সময়, আল্লাহ শরীয়ত রাজার জন্য যেমন, প্রজার জন্য তেমন। আল্লাহ শরীয়তে কোনো পার্থক্য করা যায় না। আপনি মুক্তিযোদ্ধা আর আপনি রাজাকার, কোনোটাতে এখানে বিষয় যায় আসে না। এটা গুণাগার অথবা ন্যাক্কার হবেন আপনি, এটাই দেখা যাবে। আপনি কোন পদে আছেন এটাও দেখা যাবে না। আপনি কি রাষ্ট্রীয় কোনো পদের মধ্যে ছিলেন কিনা, কবরের নিচে আপনাকে জিজ্ঞাসা করবে, মাইরের জন্য জিজ্ঞাসা করবে, চুরি টুরি করছেন কিনা। এটা দিয়ে কোনো বিশেষ কোনো কিছু পাবেন না আপনি আল্লাহর কাছে, কোনো ভালো কিছু পাওয়ার আশা নেই। হ্যাঁ, যদি কোনো আপনি ন্যাক কাজ করে যেতে পারেন, রাষ্ট্রপ্রধান হয়ে, শাসক হয়ে, ইমাম আদেল হয়, ইনসাফকারী ইমাম হন, তো আরশের নিচে আপনি ছায়া পাবেন। কিন্তু এটা কঠিন ব্যাপার। বর্তমান যে অবস্থা দাঁড়িয়েছে, আপনি ইমাম আদেল হবেন কিনা আপনি জানেন, আপনি দায়িত্ব নিয়ে বিপদে পড়েন কিনা সেটা আগে চিন্তা ভাবনা করেন, সেটা আগে চিন্তা ভাবনা করেন। তাহলে যেটা বললাম, কি বলছিলাম, যে কবরে কেউ আপনার জন্য সুপারিশ করবে না। সুতরাং এখন যেটা করতেছে এটা কোনোভাবেই সুপারিশের আশা যে করতেছে এটা বুয়া। এখন বলতে হাসরের মাঠে হয়তো কেউ করতে পারে। হাসরের মাঠে সুপারিশ করার 3টা শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে, কোরআনে আল্লাহ বলছে, আমি নিজে থেকে একটু বানিয়ে বলছি না, কোরআন আল্লাহ বলছে, মান যাল্লাযী ইয়াশফা'u ইনদাহু ইল্লা বিইজনিহি। সুপারিশ করতে হলে আল্লাহর অনুমতি নিয়ে শুরু করবে। অনুমতি কখন হবে? অন্তরে আল্লাহ ইলহাম করবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহি শাফাআতু জামিআ, সুপারিশের পুরো মালিকানা কার? আল্লাহ। আপনি ইচ্ছা করলেও সুপারিশের কথা মনে করতে পারবেন না, মালিকানা তার, তিনি আপনার অন্তরে ইলহাম করবেন। তোমার ভাইকে মনে করো, তোমার দোস্তকে মনে করো, তোমার দোস্ত তো নামাজ পড়তে তোমার সাথে। আমি আরেকদিন বলছিলাম গ্যাস ভাইয়ের কথা। গ্যাস ভাই খুঁজি বের করবে কারে? ইনশাল্লাহ দুবই জান্নাতে আগে যাবে, আমি আশাবাদী। ইনশাল্লাহ আশা থাকতেই পারে। যদি কোনো এরকম দরকার হয় খুঁজবে, অমুক ভাইরে খুঁজবে। কেন? আল্লাহ তার অন্তরের ভিতরে ঢেলে দিবেন, নয়তো মুখস্থ করার বিষয় মনে আসবে না তখনই। এই জন্য সুপারিশের মালিককে আল্লাহ, তিনি অন্তরে ঢেলে দিলে তারপর আপনি কি করবেন? অনুমতি নিতে যাইবেন। কোথায়? সেজদায় পড়তে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার সুপারিশ করবেন অতবার সিজদা করবেন। আমার কথা না, এটা সহিহ মুসলিমের হাদিস। আপনি দেখেন সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর দরবারে সিজদা পড়ে আল্লাহ বলে মাথা উঠান, বলেন, আপনার জন্য সেটা প্রযোজ্য। রাসূলের জন্য প্রযোজ্য, অনুমতি লাগবেই লাগবে, অনুমতি পেতে কোনো সুপারিশ হবে না, এক নম্বর কথা। দুই নম্বর হচ্ছে আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে বলছে ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, যার উপর আল্লাহ সন্তুষ্ট শুধু তার জন্যই তারা সুপারিশ করতে পারে। অর্থাৎ যিনি সুপারিশ করবেন তার উপরও সন্তুষ্ট, যার জন্য সুপারিশ করবেন তার উপর সন্তুষ্ট। এখন অত বলতে পারেন সন্তুষ্ট হলে জান্নাতে চলে যেত, না, সন্তুষ্ট হচ্ছে ন্যূনতম ঈমান যার মধ্যে আছে তার উপর আল্লাহ সন্তুষ্টি আছে একটা। এই জন্য আল্লাহ তাআলা বলছে রিদওয়ানুম মিনাল্লাহ আকবার, আল্লাহর স্বল্প, সবাই আলেমরা বলছে রিদওয়ানুন আই কালিলুম মিনার রিদওয়ান, একটু সন্তুষ্টি যদি কোনো কারক আল্লাহ থাকে যায় কারক আছে, সেই ব্যক্তি তার জন্য বিশাল পাওনা। একটু সন্তুষ্টি আছে, চিরস্থায়ী জাহান্নামী হবে না। এই জন্য সে বিপদে পড়ে আছে, আপনার উপর আল্লাহ ইলহাম করবেন যে তোমার বন্ধুর জন্য, তোমার 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 ছেলের জন্য, বা তোমার বাবার জন্য, তোমার মুখের জন্য, তখন আপনার মনে হয় আপনি যে সিজদায় পড়ে যাবেন, আল্লাহ অনুমতি দিবেন। এই সন্তুষ্টি যিনি করবেন তার জন্য থাকবে, যিনি যার জন্য করবেন তার জন্য আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে। এই তিনটা জিনিস, যিনি অনুমতি, যিনি করবেন সুপারিশ করার অনুমতি লাগবে, যিনি সুপারিশ করবেন তার উপর সন্তুষ্ট থাকবে, যার জন্য সুপারিশ করবেন তার উপর সন্তুষ্ট থাকবে। এই তিনটা শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হাসরের মাঠে কেউ কোনোদিন সুপারিশ করতে পারবে না। সুপারিশের জাহেলি ধারণার কারণে মানুষ কিন্তু এখন শিরকের মধ্যে লিপ্ত হয়। সুতরাং এই জাতীয় জিনিস থেকে, অর্থাৎ একসাথে দুইটা জিনিসে আসছে, ইল্লা লিমান ইয়াশাউ, সূরা নাজমের মধ্যে 26 নম্বর আয়াতে আসছে যে অনুমতিও লাগবে, সন্তুষ্টিও লাগবে। এই দুইটা কথা আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনে কারীম। আল্লাহ তাআলা যা বলছেন তা যদি কোনো আমরা মেনে চলি, তাহলে কিন্তু এই বিপদের মধ্যে, এই অন্যায়, মানে এগুলো থাকে না। কিন্তু যারা ইবাদত, কবরে পূজা করে, তাদের মূল কথাই হচ্ছে মাইয়েত মরার পরে তাদের ক্ষমতা বেড়ে যায়। তারা এটাই মরার পরে তাদের ক্ষমতা বেড়ে যায়। নাউজুবিল্লাহ। অমর, হ্যাঁ। আর একটা হচ্ছে তারা তো মরে নাই, রওজাতে শুইছে। ওহাবিরা বলে নবী মরিয়া গেছে, মরে নাই নবী, রওজাতে শুয়ে আছে। এই জন্য তার রওজা বলে, কবরকে রওজা বলে, কবরকে রওজা বলে। বাগান, বাগানে শুয়ে আছে, কোনো মরে নাই। কেউ বলে শর্ষিনার বাগানে, কেউ বলবে সর মুনায়ের বাগানে। সবাই বাগানে শুয়ে থাকে, কবরে শুয়ে না, বাগানে শুয়ে থাকে। বা এটা রসুলের বাণীতে তাঁরটাও কবর, অন্যগুলিও কবর, কোনোটাই। হ্যাঁ, কবর যদি জান্নাতের হয় তো রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ হবে। কারটা তো আমরা জানি না, একমাত্র আল্লাহই জানে। আর অথবা হুফরাতুম মিন হুফারিন নিরান, আগুনের কোনো গর্ত হবে। কিন্তু এই হাদিসটাও দুর্বল, তবে সত্যটা, কথাটা সত্য নিঃসন্দেহে। হয় শাস্তি নয় শান্তি, কিন্তু কেউ জানে না কবরের শাস্তির কথা, কেউ জানবে না কারটা কি হচ্ছে। একমাত্র নবীদের কথা বলা যাবে, সাহাবীদের কথা। কিন্তু এরা তো সাহাবীদের চাওয়া যায় না কারোর জন্য, সাহাবীদের কাছে থেকে বেশি হলো তার কাছে আব্দুল কাদের জিলানী, তাই না? খাজা মঈনুদ্দিন চিশতি, অথবা শেখ অমুক দেশের শেখ, অমুক খানের শেখ, ইত্যাদি ইত্যাদি। এই যে এতগুলি যে বললাম, এটি নিষিদ্ধ। আরেকটা যে বাকি সামান্য একটা, সেটা হচ্ছে যদি কেউ এদের উপর তাওয়াক্কুল করে কি হবে? শিরক হবে। তাওয়াক্কুল তো বুঝছেন, ভরসা করলে যে আমার সব আছে, তিনি আমার পার করে দিবেন, তেনি এই কথা বললেই কিন্তু মুশরিক। তো বোঝা গেল, চাইলেও, সুপারিশ ধরলেও, কেমন ওসিরা মানলেও এবং তাওয়াক্কুল করলেও আপনি কিন্তু মুশরিক হয়ে যাচ্ছেন। তাহলে এই মাধ্যমগুলি কারণ বলা, শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি যেটা বলছেন, আমি আমার কথা শেষ করবো এখনই শেষ হবে, তাড়াহুড়ো করেন না, 1 মিনিট। তো শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এইটা করলে কেউ যদি কোনো মাধ্যম মানে, তাহলে সে কি হয়ে যাবে? মুশরিক হয়ে, কাফের হয়ে যাবে, এখন সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। এই মাধ্যম যেগুলো বলা হয়েছে, কিন্তু একটা মাধ্যমের কথা তিনি বলছেন লাগবেই, সেটা তার উদ্দেশ্য না। এই জন্য তিনি বলছেন মাধ্যম মানার পর সাথে সাথে বলছেন ইয়াদউহুম, তাদেরকে ডাকে, তাদের উপর তাওয়াক্কুল করে, তাদের মাধ্যম মানতেছে, তাদের উপরে ভরসা করতেছে। এই যে জিনিসগুলো বলার অর্থ হচ্ছে এটা কমপ্লিট কথা বলতে হবে। অনেকে আমাদের অনুবাদের মধ্যে আসে, তাদেরকে মাধ্যম মানলেই কি হয়ে যাবে, শিরকের কথা এরকম না। মাধ্যম মেনে কি করতে, কি জন্য করছে এটা দেখতে হবে। মাধ্যম মেনে কি তাদেরকে ডাকছে, তাদের উপর ভরসা করতেছে, তাদের সুপারিশকারী বানাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, তখন শুধুমাত্র হুকুমটা আসবে। সাধারণ মাধ্যম তো একটা তো মানতে হবে। এটা কোন মাধ্যম মানতে হবে? রিসালাতের জন্য, নবুয়ত
পাওয়ার জন্য, দিন পাওয়ার জন্য রসুলদেরকে না মেনে আপনি কাউকে মানতে পারবেন না। এই জন্য আমার একটা ছোট্ট বই ছিল, বইটার নাম হচ্ছে আল ওয়াসিতা বাইনাল হক ওয়াল খালক। এই বইটা এই বই এই বইটা আগে একবার ছাপা হয়েছিল, এখনো যদি পান কোথাও কিনে নেবেন। ওইটার মধ্যে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই যে লিখেছেন সেটাকে আমি করেছি, আলহামদুলিল্লাহ সেটাকে আমি তুলে ধরেছি। এটা আপনি দেখে নেবেন ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমরা পড়ব তৃতীয় যে কারণে ইসলাম থেকে মানুষ বেরিয়ে যায়। এটা খুবই দরকার। আপনাদের বন্ধু বান্ধব দাওয়াত দিবেন, বিশেষ করে ওদেরকে দাওয়াত দিবেন যারা মনে করে ওই দর্শে, যারা মনে করে এত তাকফির করার দরকারটা কি, কাফের বলার দরকারটা কি। ওদেরকে ইনশাআল্লাহ দলিল দিয়ে শোনাবো যে কাফের করার দরকার আল্লাহ নির্দেশ দিচ্ছে, রাসূল বলছে যে কাফের বলতে হবে, যারা কাফের তাদেরকে কাফের বলার নির্দেশ এটা। এবং শাইখুল ইসলাম, এই জন্য শাইখুল ইসলাম বলছে যে কাফেরকে কাফের না বললে কাফের হয়ে যায়, এটা বুঝতে হবে আমাদেরকে, এটা আমাদের জানা দরকার। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে বিস্তারিত আলোচনা করবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।